প্রতিটা গুনাহ একবার একবার চেহারাটাকে কালো করে, একটু একটু বাড়ায়। ইন্না লিসাইয়্যিআ সাওয়াদুন ফিল ওয়াজহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক গুনাহ, একটা নারী একবার দেখলে একটা গুনাহ, দ্বিতীয়বার দেখলে আবার গুনাহ কিনা? কথা বলেন না কেন? প্রতিবার চেহারাটাকে কালো। সাওয়াদুন ফিল ওয়াজহ যুলমাতুন ফিল কলব। প্রত্যেকটা গুনাহ প্রতিবারই অন্তরকে অন্ধকার করে। ওয়াহানুন ফিল বাদান। প্রত্যেক গুনাহ প্রতিবারই শরীরটাকে কিছু পরিমাণ হলেও দুর্বল করে। প্রত্যেক গুনাহ ওয়াইকুন ফিল রিজক। প্রত্যেক গুনাহ প্রতিবারই কিছু না কিছু রিজিক কমিয়ে দেয়। প্রত্যেক গুনাহ মানুষকে বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি ঘৃণা তৈরি করে। এই পাঁচটা ক্ষতি হয়। চেহারা কালো হয়, অন্তর অন্ধকার হয়, শরীরটা দুর্বল হয়, রিজিক কমে যায়, আর মানুষের অন্তরে কি তৈরি হয় বলেন না? ঘৃণা তৈরি। কোন পাপীকে কেউ সম্মান করে না, ক্ষমতার কারণে, টাকার কারণে, পদ পদবীর কারণে। যদিও সামনাসামনি জি জি জি, আমি নিজের শুনছি যে হুজুর পিছিয়ে দিয়ে রয়ে হুজুর মনটা কিছু একটা লাভ কিনে বাবুর, আমি যুদ্ধ শুনছি, সবার ব্যাপারে আমি বলি না। কোন পাপী মানুষের কাছে কি হয় না? প্রিয় হয় না, ঘৃণিতই হয়, ঘৃণিতই হয়। এই যতগুলো ছেলে বখাটেপনা করে, যেই লেবাসেরই হোক, পাঞ্জাবি ফিন্দিন না হুজুর, এবারও যদি সারাদিন মোবাইল টিফিন না হুজুর, এই ফালতু, এটা ফালতু হুজুর, এটা আকামরা। আপনি মোবাইলই টিপবে, আপনার দিয়ে কোনো কাম হতো না। দেশ, জাতি, পৃথিবী, উম্মতের, মানুষের কিচ্ছু হবে না। আপনি বইয়ে বইয়ে ঘরের গাছে থাকবেন, এটাই বাস্তবতা। তালিবে ইলম, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র যেটা মোবাইলে আসক্ত, এই অপদার্থরে দিয়ে কিছুই হয়। একটা সময় সদর বদল হইয়া প্রশ্ন। এই জন্য বললাম প্রত্যেকটা গুনাহ এই পাঁচটা ক্ষতি করে, পাঁচটা ক্ষতি করে। যাই হোক বাপ, কথাটা লম্বা করলাম। অর্থ হলো এই কথা বোঝানো উদ্দেশ্য যে আমাদের এই মোবাইলের আসক্তি, সারাক্ষণ মোবাইলের প্রতি একেবারে একটা সেকেন্ড এটা আলাদা হইতে পারে না। এটা কি, এই যে আমাদের অধিকাংশ মানুষের ঘুমের সময় রাত্রে শেষ আমল কি? শেষ আমল হলো মোবাইলটা রাখলাম কিনা। ঘুমের থেকে উঠা সর্বপ্রথম আমল কি? মোবাইলটা আছে কি। বুঝলেন না? এই হলো আখিরি আমল, মোবাইলটা রাখলাম কিনা। উঠেও প্রথম আমল, জিন্দিগির শুরু, আজকের দিনের শুরু মোবাইল। এই এক জিন্দিগি, এটা কিন্তু বেঈমানের সুগভীর দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্রের সফলতা। একদিনের সফলতা না, এটা আজ বহুদিনের সার্থকতা হবে। মুসলমানের লক্ষ কোটি কোটি মুসলমানের বৃহৎ অংশকে আজ তারা একটি জিনিসের উপরে, প্রযুক্তির একটি আইটেমের উপরে বন্দী করে, আবদ্ধ করে। হায় হায়াতের কি মূল্যবান সময় শেষ করে দিল। না আছে জিকির, না আছে তেলাওয়াত, না আছে সেজদা, না আছে নামাজ, না আছে আখিরাত, আর বাদ দিলাম এগুলো। না আছে কোনো দুনিয়া, দুনিয়া ঘর পরিবার, বাবার খেদমত, মায়ের সেবা। পৃথিবীতে নিজের জীবন গড়ার জন্য, নিজের দুনিয়া গড়ার জন্য যে কিছু লাগে, এটাও নেই, কিচ্ছু নেই, কিচ্ছু। এই পড়লে পরে, না পড়লে না পড়ে, পরীক্ষা বিদ্যুৎ দেওয়ার সম্ভব করে জোড়াতালি দিয়া, বুঝলেন না, ডানে বামে তাকাইয়া, নকল সকল মিলাই জিলাইয়া ওই পড়লে পড়বো, না পড়লে বাপেরও মাথায় আছে, দেখ পড়লে পড়বো, না পড়লে যদি কোনো বুঝ না হয় বিদেশ। ঠিক না? হ্যাঁ, বিদেশ। আর টাকা পয়সা কামানোই তো মাকসাদ,
সন্তানটা তো, আমি তো সবসময় বলি, অসংখ্য মা বাবার কাছে সন্তান হলো এটিএম বুথ, টিপ দিলে টিয়া বাইরে। সন্তান মানে, ছেলেটা মানে হলো ওনার কাছে ওনার টাকা উপার্জনের একটা মেশিন, রোজগারের একটা মেশিন। এটা তো আসলে ইনসাফের কথা হইতে পারে না। এই জন্য আজকে আপনাদের কাছেও বললাম, চয়ন ভাই আপনাদের কাছেও বললাম, বিষয়টা নিয়ে ভাইবেন। কে আপনাকে 24 ঘন্টা এত লম্বা সময় মোবাইলে আসক্ত করে দিল? কে? কেন এমন হয়ে গেল জিন্দগি? আমি কেন সারাক্ষণ এটা নিয়ে পড়ে রইলাম? আমার জীবনের আর কি কোনো উদ্দেশ্য নেই, আর কি কিচ্ছু নেই। আমি এই জন্যই আসলাম। আমরা ছাত্র জীবনে উস্তাদদের মুখে শুনছি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, মদিনার ইমাম ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, আমরা 4 মাযহাব বলি না, এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন, ইমাম দারিল হিজরা। এই ওনার একজন ছাত্রের নাম ছিল ইয়াহিয়া। ওই ছাত্রটা ওনার কাছে পড়তে আসছিল স্পেন থেকে, আন্দালুস থেকে, আরবিতে বলতো। এখন যেটা স্পেন বলে, আগে স্পেন এবং পর্তুগাল মিলে একসাথে ছিল, আরো আশপাশও ছিল। তো ওই স্পেন থেকে, ইউরোপ থেকে তিনি মদিনায় আসছেন ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে পড়তে। ইয়াহিয়া ছাত্রটার নাম। তো অনেক ছাত্রের সাথে উনি পড়ে, তালেব ইলম। একদিন ওই দরজগাহ যেখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ পড়ান, তো ওইখানের পাশেই আওয়াজ উঠছে যে হাতি আসছে, হাতি। তো ছাত্ররা হু হু করে দৌড় দিয়া হাতি দেখতে গেছে। অবাক করা বিষয় যে হাতি দেখবে, এই জন্য হাতি দেখতে চলে গেছে। পরে উনি একা, ওই যে স্পেন থেকে আগত এই ছাত্রটা ইয়াহিয়া, সে বসা দরস সবকের এখানে ক্লাসে একাই বসে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আসলেন, আইসা বললেন যে তোমার বাকি সাথীরা কোথায়? বলল হযরত হাতি আসছে, ওরা হাতি দেখতে চলে গেছে। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ বললেন, ওই দেখেন, ওই ভাই কি করে দেখেন, ও আপনারা একটু দেখেন। এরপর 2-1 অপদার্থ তো দেখলো ভালো, বুঝেন না? ফালতু লোককে রুম হয়, এটা একটা স্যাম্পলও তো থাকা দরকার, বুঝছেন? হ্যাঁ, আমি প্রথম কইছি যে আমি সুন্দর করে কইছি আগে, এরপরে সেটা দুই মিনিট আমি কইছিলাম কিনা, আমি আগে কথা ভাঙ্গে লইছি, সেটা আমার তো দোষ দিয়ে লাভ না। তাইলে সে মানে এটারে লইয়া আঙ্গুল দিয়ে 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 মানে এটা ঠিক করতে এর সময় শেষ। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওনারে, তোমার সাথীরা কই? তো বললেন যে কি দেখতে গেছে? হাতি দেখতে গেছে। তো উনি জিজ্ঞেস করলেন, তো তুমি গেলা না? এই কথাটা তখন আমরা ওস্তাদদের মুখে খুব শুনছি, আমার ওস্তাদদের ছাত্র জীবনে। ইয়াহিয়া বললেন, হযরত সুদূর স্পেন আন্দালুস থেকে হাতি দেখার জন্য মদিনায় আসি নাই, ইলম অর্জনের জন্য আসছি। হাতি দেখতে আসি না, হাতি দেখবো। এই তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনারে বলছিল, আনতা আকালুল আন্দালুস, তুমি হবে অচিরেই আন্দালুসের মানে স্পেনের সবচেয়ে বড় জ্ঞান। পরবর্তীতে তিনি হয়েছেন স্পেনের সবচেয়ে বড় জ্ঞান। এই যে জীবনকে চিনা, নিজেকে চিনা, আত্ম উপলব্ধি বুঝা, এটা আমি আসলাম কেন, আমি কে, আসলে আমার মা কে, আমার বাবা কে, আমার বংশটা কি, আমার ধর্মটা কি, আমার ধর্ম আমার কাছে কি চায়, আমি পৃথিবীতে আসলাম কেন, আমি কি শুধু এই লাওয়ারিস, আমি কি পথের কুকুর, বিড়াল, ছাগল, আমার কোনো পূব নাই, পশ্চিম নাই, আমার কোনো জিন্দেগির কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আড্ডা দিতেছে তো দিতেই আছে, যতক্ষণ মন চায়। 3টা বাজে শুরু হয়েছে আড্ডা, রাতের বাজে 11টা, 8 ঘন্টা। আর কয় কি বেটা, তুই কি ডাকাইত্রি বেটা, 8 ঘন্টা তুই কিটা আড্ডা দিবি, কিটা কথা কি কইছ কথা, 8 ঘন্টা তো এতক্ষণ আড্ডাই দিলা,
এসার রাতের 9টা বাজে সুগার ভাঙ কইরা মোবাইল টিপা শুরু করলা, রাতের 3টা পর্যন্ত মোবাইলই টিপলা। হাই জানোয়ার, করলাটা হাই না ফরমান, কি করলি? কি দেখলে এত রাত? কি দেখলে? মুসলমানের অতীত তো ছিল পৃথিবীতে, অতীতের ইতিহাসে মুসলমানের নওজওয়ানরা, মুসলমানের প্রত্যেকেই পৃথিবী গড়ার, ইসলামের বিজয়ের দিনকে নিয়ে ফিকির করছে। এই জন্য আমি অনুরোধ করছি, আমার বাপ, আমার মূল কথা এটা, আপনারা প্রত্যেকে সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই শুনবার মধ্যেও বরকত দান করে। নওজওয়ান যে ছেলেরা বসছেন ভাই, মাঝ বয়সী বাবারাও, তালেবে ইলমও আছেন, অনেক মাদ্রাসার তালেবে ইলমও মনে হচ্ছে। উঠতি বয়সের নওজওয়ান আলেম যিনি, ইমাম সাহেব বা আলেম হুজুর, আপনাদেরকেও আমি সহ, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, সবাই মিলে এটা ভাবেন। বিশেষ করে বর্তমান জামানার এই মহামারী, মোবাইলের এই আসক্তি থেকে, একটা হলো ব্যবহার করা, একটা হলো আসক্ত। আসক্ত আর ব্যবহার এক কথা না। ব্যবহার করা প্রয়োজনের ব্যবহার, আর একটা হলো আসক্ত, মানে সে এটা ছাড়া কিছুই বোঝে না। তার অন্ধকার ঘরেও যদি এটা দিয়ে দেওয়া হয়, সে খুশি, সে খুশি। এরকম আসক্তি শেষ পর্যন্ত আমাদেরকে দুনিয়ার মধ্যেও লাঞ্ছনা এবং আখিরাতের বরবাদের দিকেই নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমরা যেন ফিরে আসি। এটা থেকে ফেরা দরকার, এটা থেকে ফেরা দরকার। কষ্ট হইলেও ফিরতে হবে। আর ফিরতে দুই সিস্টেম হইতে পারে, এক তো বুঝে শুনে নিজের পরিণতি বুঝে এমনি ফিরলাম, আর নাই তো ফিরতে হবে একদিন, হয়তো আল্লাহ তাআলা আযাব দিয়ে, গজব দিয়ে, শাস্তি দিয়ে ফেরাবে না, এটাই হবে। নাফরমানি ছাড়তেই তো হবে, হয়তো শাস্তি ভোগ করে ফিরবে, কিন্তু সেদিন আর ফিরলে তওবা করার সুযোগ মিলবে না, তওবা করার সুযোগ। শেষ মুহূর্তে ফেরাউন কালেমা করতে চাইছে, ঈমান আনতে চাইছিল, কিন্তু তার আর সেই ঈমান গ্রহণযোগ্য হয় না, আর গ্রহণযোগ্য হয় না। আমানতু বিরব্বি মূসা বলতে চাইছিল সে, ফেরেশতা আয়েশা মুখে মাটি দিয়ে দিয়েছে যে না, নাফরমান আর বলতে হবে না। প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় আল্লাহকে বলবে রব্বির জিউন, আল্লাহ আমারে দুনিয়ায় একটু সময় আবার ফেরত দাও। আল্লাহ বলবেন না, না না, ওয়ালান ইউআখিরাল্লাহ, আমি আল্লাহ তাআলা কাউকে মৃত্যুর সময় হলে আর সুযোগ দেব, কাউকে, নাফসান, কাউকে, জওয়ান বলেন, বুড়া বলেন, কাউকে। এই জন্য দয়া করে হায়াতের কদর করে, সময়ের কদর করে, জিন্দেগির কদর করে। আমাদের এই ওয়াজ নসিহতের বাপ মূল মাকসাদ ফিকির তৈরি করে, ভাবনা তৈরি করে, কলিজার ভিতরে, বিবেকের ভিতরে অনুভূতি তৈরি করে। শুধুই কেবল বক্তা হিসেবে নিজেকে জাহির করা, নিজের জ্ঞান, নিজের পাণ্ডিত্য প্রকাশ করা, এটা কোনোভাবেই উদ্দেশ্য নয়, এটা নয় উদ্দেশ্য। আপনি বুঝলেন অনেক কিছু জানি আমি, না এটা কোনো কথা না। আপনি জাগলেন কিনা, ভাবলেন কিনা, আপনার কলিজা নড়লো কিনা, দিল যদি নড়ে ওঠে, বিবেকের যদি নড়ে ওঠে, অনুভূতির মধ্যে যদি সামান্য একটু অনুশোচনাও আসে, তাই এই সাথে ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু, নবীরা বলতেন, হে আমার জাতি, তোমাদের কাছে দিবানিশি আল্লাহর কথা বলে মাকসাদ একটাই, সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের কাছ থেকে আর কিছুই নয়, চাই শুধুই ইসলাহ, পরিবর্তন, সমস্যা। কোরআনে ইন উরিদু ইল্লাল ইসলাহ, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আম্বিয়া কেন পৃথিবীতে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন? নিজের পরিচিতি, সুখ্যাতির জন্য, ঠিক না? কথা বলেন না? নিজের পরিচিতির জন্য, সুখ্যাতির জন্য, হ্যাঁ, একেবারে আপনার
স্বর্ণের অক্ষর দিয়ে নাম যেন লিখে রাখে, এই জন্য মানুষের পরিবর্তন চেয়েছেন, মানুষের পরিবর্তন। ইসলাম কত ভাবে কত মন্দ কথা বলছে, কিন্তু বিনিময়ে ডেকেই গেছে। যখন বলছে পাগল, বলছে না আমি পাগল না, আমি রাসূল। কখনো বলছে আপনি নির্বোধ, বোকা, সাফাহাতুন, নবীরা বলছে না আমি নির্বোধ না, আমি রাসূল। কখনো বলছে দালালাতুন, পথভ্রষ্ট, গোমরা আপনি, বলছে না আমার কওম, ইয়া কওমি মা লাইসা বি দালালাতুন, হে আমার জাতি বিশ্বাস করো আমি পথভ্রষ্ট নই, আমি বোকা না, নির্বোধ না, আমি দিবানিশি এক কথাই বলি, এর অর্থ আমি বোকা এই কারণে না, আমি তোমাদের পরিবর্তন চাই। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। কোরআনে আছে নবীরা বলতেন, হে জাতি আমি তোমাদেরকে দিবানিশি আমার রবের রিসালাত বাণীগুলো পৌঁছাচ্ছি, আমি তোমাদের একজন বিশ্বস্ত কল্যাণকারী, নাসিহুন আমিন। বিশ্বাস করো আমি তোমার খুব ভালো চাই, নিঃস্বার্থ ভালোবাসা চাই, তোমার পরিবর্তন চাই। তোমার দিয়ে আমার রাজনৈতিক মুনাফা, তোমার দিয়ে আমার আগামী দিনের বাটপাড়ির মুনাফা নেব, এটা না। আমি ক্যাডার পালি না, আমি এই জন্য না, বরং তোমার পরিবর্তন চাই। এই জন্য বললাম দয়া করে আমরা প্রত্যেকেই যদি ফিকির করি, ইনশাআল্লাহ একজন আরেকজনকে বলেন, একজন আরেকজনকে বুঝান, নিজের মনকে বুঝান, আপনি আমি মরতেই হবে, যেতেই হবে, চলেই যাবেন, চলেই যাবেন। বাপ হাসতে হাসতেও মরে যাবেন, কাঁদতে কাঁদতেও মরে যাবেন। সুখের রাতও ভোর হয়ে যাবে, দুঃখের রাতও ভোর হয়। প্রত্যেক দিন বলি বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও কি হয়, মদের রাতও ভোর হয়, তাহাজ্জুদের রাতও ভোর হয়। রাতের অন্ধকারে যে মদে আর নারীর আড্ডায় পড়ে আছে, তার জন্য এক সময় ভোর হয়ে যায়। রাতের অন্ধকারে যে তাহাজ্জুদের সেজদায় রবের সামনে চোখের পানি ফেলে কাঁদতেছে, তার রাতও কি হয়ে যায়, ভোর। তার জন্যই থামে না, দুনিয়া থেমে থামে না, এক সেকেন্ডও থামে, এক সেকেন্ড, এক সেকেন্ডে থামে। আমি যদি ওনারে বলি ভাই একটা মিনিট আমি আসতেছি, আমার মোবাইলটা রাখতে আসছি, তো উনি ঠিকই দাঁড়াবে, 2 মিনিট বলবে না ভাইয়া সিস্টেম নেই, কথা বুঝেন না? আমার কাছে ভাইয়া এই সিস্টেম নেই, আমি 1 মিনিট দাঁড়াইবার কোনো সিস্টেম আমার কাছে কোনো সিস্টেমই নেই। আপনি এসে দেখবেন পরের মিনিট আগের মিনিট নাই, ঠিক কিনা বলেন? মিনিট থামে না, সময় থামে না, মানুষ থামে। সময় কারোর জন্য কি হয় না, সে থামে। এই জন্য আমরা দয়া করে হায়াতের কদর করি, জিন্দেগির কদর করি। কিছু করলেও এই হায়াত, কিছু না করলেও এই হায়াত। ছেলেদেরকে বলি ভাইয়া গুরুত্ব দিলেও এই হায়াত, গুরুত্ব না দিলেও এই হায়াত। খামখেয়ালি করলেও যৌবন আর আসবে না, কাজে লাগাইলেও যৌবন আর আসবে না, বুঝেন না? যৌবন কালের 20 বছর যদি কেউ খুব দিনই মেহনত করে, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, তারপরেও বৃদ্ধকালে আবার সে পুনরায় যুবক হবে, এটাই বুঝে। কাজে লাগাইলেও আর আসবে না, কাজে না লাগাইলেও কি আসবে না। প্রতি সেকেন্ড চলেই যায়, পৃথিবীতে আর আসে না। এই জন্য আমরা আমাদের হায়াত, আমাদের জিন্দেগি, আমাদের সময় আমরা কদর করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি 3টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 29 নম্বর পারা 71 নম্বর সূরা। সূরাটার নাম সূরা নূহ। এই সূরার 10, 11, 12 ছোট ছোট 3 আয়াত। এই 3 আয়াত আপনাদের সামনে পড়ছি। আর অল্প একটু সময় এই 3 আয়াতকে সামনে রেখে আরেকটু কথা আপনাদের কাছে বলতে চাই। সূরাটার নাম হলো সূরা নূহ, একজন নবীর নাম, নাকি জানেন তো সবাই না? নূহ আলাইহিস সালামের নাম। একটানা 950 বছর তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিথা ফীহিম আলফ সানা ইল্লা 50 আমা।
আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছিলাম, অতঃপর সে তাদের মধ্যে অবস্থান করলো 1000 বছর 50 কম। আলফা সানাতিন ইল্লা 50 আমান, 1000 বছর 50 কম, মানে কি 950 বছর। এরপরে আল্লাহ বলেন, এরপরে আমি আল্লাহ নূহের জাতিকে তাদের অব্যাহত জুলুম নাফরমানির কারণে তুফান দিয়ে শেষ করে দিলাম। আচ্ছা, তাহলে নূহ আলাইহিস সালাম 950 বছর ওনার জাতিকে আল্লাহর দিকে ডেকেছে। কয়শো বছর বলেন? 950। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো বন্ধ করে ফেলে ভালো, এটা পকেটে নিয়ে নেন, এমনি শুনুন, মনোযোগ ভালো সবাই ভালো, দয়া করে গাল দিয়ে না, সুন্দর করে বললাম, শেষে কিন্তু দম দিয়ে করুন, আপনি স্মরণ পাইবেন, এই জন্য ভালোভাবে পকেটে নিয়ে নিলে হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فقلت استغفروا ربكم إنه كان غفارا، يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا، صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মুবারক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সবাই একটা চমৎকার পরিবেশে বসছি। এমনটা সুন্দর বাতাস, খোলামেলা জায়গা। আমি তো মনে হয় গত 1-1.5 মাসে কি সুন্দর বাতাস গায়ে লাগছে বয়ান করতে করতে, এটা আর দেখিনি, পাই নাই। সবার কাছে বিনীত অনুরোধ, এই অল্পটুকু সময় আমরা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনি। যুবক ভাইরা, মোবাইলটা টিপলে লস হবে, লাভ হবে না। দুধ বাদাম খাইলেও লাভ হবে না। বিশেষ করে এই মোবাইলটা না টিপলে ভালো। আসলে এক ধরনের ব্যাধি, সংক্রামকের মতো অবস্থা। সম্মোহন আছে সংঘাত। মূলত আধুনিক গবেষণায় আমাদের মুসলিম বড় বড় মনীষীদেরও গবেষণা যে পাশ্চাত্যরা, ইউরোপিয়ান, ইহুদি খ্রিস্টানরা সম্মোহন বিদ্যা ব্যবহার করে। অর্থাৎ আমরা যেমন বলি যে কাউকে জাদু করছে, কাউকে তাবিজ করছে, মনে সময় বলি না যে সে আপনার তারে তাবিজ করছে, মনে করে তারে জাদু করছে। এইটার কিন্তু একটা আপনার জেনারেল শিক্ষিতদের মধ্যে এটার কিন্তু একটা পড়ালেখা আছে, সম্মোহন বিদ্যা। কাউকে প্রভাবিত করা নিজের দিকে, আমার চিন্তা আছে এত না, আমার ভিতরের যে প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, এটার দিকে কাউকে প্রভাবিত করা, এমন কিছু পদ্ধতি আছে সম্মোহন। আপনার মেডিটেশনের মাধ্যমে অনেকে প্রভাবিত করা হয়। আমাদের বাংলাদেশেও আছে ইউরোপিয়ান একটা কোয়ান্টাম মেথড, এরা অনেকটা এমন কিছু কথাবার্তা, এমন কিছু প্র্যাকটিস করা যার দ্বারা একজন ব্যক্তিকে বিভিন্ন উপকার বোঝায়। যেমন আপনারা সুস্থ, তাদের এই সম্মোহন বিদ্যার মাধ্যমে বারবার তারা এক ধরনের প্র্যাকটিস করাইয়া বোঝায় যে আপনি অসুস্থ না। সে একসময় ভাবতে শিখেছে না আমি সুস্থ, বুঝছেন কি? তো এটা একটা ভদ্রতার মুখোশ তাদের, মানে সুন্দর, কিন্তু ভেতরে তাদের অসংখ্য কথাবার্তার মধ্যে, বিশ্বাসের মধ্যে কুফরি আছে। তো আধুনিক অনেক গান আছে, এমনি তো মনে হয় যেন প্রেমিক প্রেমিকার কথা বলতেছে, কিন্তু এর মধ্যে যে রিদম বাজে, বাজনা, এই বাজনার মধ্যে সম্মোহন আছে। অর্থাৎ বাজনার ভিতরে এমন কিছু আছে যার দ্বারা একজন ব্যক্তিকে কুফরির দিকে, নাস্তিকতার দিকে, সভ্যতার দিকে, ধীরে ধীরে বেহায়াপনার দিকে তাকে প্রচন্ডভাবে সম্মোহন করে। একটা সময় সে নোংরা, অসভ্যতাটাকে স্বাভাবিক মনে করে, এটাকে তেমন কোনো দোষের কিছু মনে করে। সেইটাকে দেখেন না আমাদের যে মনে করেন অনেক ছেলে পেলে যে চুল, চেহারা, লেবাস, সে তার যে কাফের মুশরিকদের মতো সাজছে, এটার কারণে তার বাবার সামনে, অভিভাবকের সামনে, মুরব্বীর সামনে, ওলামাদের সামনে, কারো সামনে সে লজ্জিত হয়।
বিব্রত বোধ করেন। এটা কিন্তু একটা কারণ থাকে। আগে মনে করেন আজ থেকে 20 বছর 30 বছর আগে কেউ হয়তো বিড়ি খাইছে, কিন্তু গ্রামের কোনা দিয়ে কথার কথা সে খুব খেয়াল রাখছে যে আমাদের গ্রামের যাতে সর্দার মাতব্য, আমার আব্বা বা চাচা, আমার আব্বার বন্ধুর বেড়া, আমরা প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব, মুক্তবের হুজুর, কেউ যাতে না দেয়। আর এটা খুব খেয়াল ছিল যে দেখলে কিন্তু লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু এখনকার এটা না, এটা কিন্তু ধীরে ধীরে এই সম্মান করে, অর্থাৎ এমন ভাবে তার সাথে এমন কিছু জিনিস তার সাথে মিশাই দিছে, এখন আর লজ্জা, শালীনতা, ভদ্রতা, বিব্রত অনুভূতি কিছুই তার মধ্যে নেই। সেটাকে একদম স্বাভাবিক ইজি মনে করে। কে দেখতেছে কে না দেখতেছে আমার সাথে দেখতে, আমি দেখলেই কি আমার না, যে বেড়া পেশাব করতে গিয়া বা টয়লেটে গিয়া বা পায়খানা করতে গিয়া রাস্তার পাশে নিজে লুঙ্গি দিয়ে মুখ ডেকে লেছে, আমি তো কেউ দেখি না, কিন্তু ঠিকই আছে। আপনি যখন কেউ দেখেন না, এবার সারা দুনিয়া আমাদের নিচে দিয়ে দেখলে কি আমি তো দেখি না কি। এই অসভ্যতা এখন সাংঘাতিক। একজন বেপরদা নারী, তার দিকে যদি 100 না 1000 রাক্ষস তাকায়া থাকে, তার শরীরের মধ্যে কোনো শিহরণ, অনুভূতি, বিব্রত ভাব, লজ্জিত কোনো ভাব আসে না, সেই সময়। কিন্তু আমার এতটুকু মনে আছে, যে দূর আমার বুঝ আছে, আমি আমাদের মা চাচিদেরকে এতটুকু দেখছি, মনে হয় যে বাড়ির ভিতরেও বা কোনো পাশে কেউ উকি দিছে, ও দেখার জন্য ওনারা অনুভব করছে যে কেউ মনে হয় কোনা দিয়ে আমার ওদিকে কি দিছে, উকি দিছে। এটা তাদের শিহরণ, অনুভূতি যায়, লজ্জার অনুভূতি যায়। এখন আর সেই অনুভূতিটা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা অথবা ফাসনা' মা শি'তা। যখন তোমার লজ্জা নাই, হায়া নাই, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তুমি যা মন চায় তাই। আমরা বলি না, যা পড়া ব্যাগ, যখন কোনো লজ্জা শরম না, তোর সাথে আর কোনো কথাই নেই, তোর যা মন চায় তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফাফআল মা শি'তা, যেমন চায় তাই। তোমার যেহেতু লজ্জাই নাই, যে নারী পতিতা, যে নারী দেহ বিক্রি করে, তার কাছে সুন্দর পুরুষ কি আর কালো পুরুষ, জোয়ান বেড়াই কি আর বুড়া বেড়াই, তার তো টাকা দেয়, সে তো তার হায়া কি করে নিছে, বিসর্জন দিয়ে দিছে। এইবার আর তার দরকার কি টাকা। যে নারী নিজের রূপ যৌবন দেখায়, নাচে, গানে, নাটকে, সিনেমায়, সে কি আর এটা ভাবে যে এটা আমার কে দেখে, জোয়ানে দেখুক, বুড়ায় দেখুক, কালো বেড়া দেখুক, সুন্দর বেড়া দেখুক, আমার যেহেতু লজ্জাই নেই, তাহলে আর সমস্যা কি, এবার আমার টাকা দেয়, বিনিময় যেই দেখ। এই যে বিষয়টা, হায়া চলে যাওয়া, অনেক বড় লানত, অভিশাপ, অনেক বড় অধপতন, অনেক বড় পদস্খলন, জীবনের সবচেয়ে বড় পরাজয়, জিন্দেগীর সবচেয়ে বড় পরাজয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং মুহাদ্দিসিনে কেরাম বলছেন, শুধু একটি অংশ না, হায়াই এমন একটা ঈমানের অংশ যে এইটাই ঈমানের বাকি 77 শাখা একজন ব্যক্তিকে তার মধ্যে আনতে, নিজের জীবনে আনতে সহযোগিতা করে। বুঝলেন না? ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, হালাল হারামের পার্থক্য, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, এগুলো থেকে বিরত থাকা, এই সবটার পিছনে হায়া কার্যকর। হায়া, কারণ সে যখন লজ্জাবোধ আছে তার, তখন সে তার মনিবকে শরমায় যে এত বড় মালিক, এত কিছু দিলেন, তাকে সেজদা না করাটা কেমন দেখা। কথা বুঝছেন? তাকে এটা কেমন,
এই মেহমানটাকে কদর না করলে কেমন হয় যে উনি আমারে এত কিছু দেয়। এই এত বড় মালিক, এত বড় মুনিব আমার, তিনি নিষেধ করছেন, এরপরও ওনার এই নিষেধটা না মানা, এটা কেমন দেখা? এই যে লজ্জার অনুভূতিটা তার, এটা হায়া। এটা কি বলে? হায়া। এইটাই তাকে কি করে? সমস্ত নেক কাজে উৎসাহিত করে, সমস্ত গুনার কাছ থেকে বেঁচে থাকতে কি করে? উৎসাহিত করে, হিম্মত যোগায়। হায়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, নবীজির একজন সাহাবী, আনসার সাহাবী, মদিনা, উনি ওনার ভাইকে, ওই ভাই ছোট ভাইকে বেশি লজ্জাশীল ছিল, লজ্জা করত। তো উনি বড় ভাই একদিন ওরা নসিহত করতেছিল, একটু দাম খাইতেছে আর কি, সব কামে শর্মা, বেশি শরম তোমার, এটা সেটা বলতেছে, এত শর্মায় মানুষে। আমরা এরকম বলি না অনেক সময়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনলেন, শুনে পিছন দিয়ে বললেন, যা আফু, ছাড়ো তাকে, ছাড়ো বেটা, এর এটা বলতেছো কেন? তখন নবীজি বলছে, ফাইনাল হায়া খায়রুল কুল্লি, শুনো মিয়া, হায়া পুরাটাই কল্যাণ। হায়ার মধ্যে লসের কি নাই, কিছু। হায়া পুরাটাই, পুরাটাই হায়া, পুরাটাই কল্যাণ। লা ইয়াতিল হায়া ইল্লাল খায়র, হায়ার কল্যাণ ছাড়া আর কিছুই আনে না, শুধুই কল্যাণ কিনে না। আমি বলতেছিলাম যে এই গান বলেন, চলাফেরা বলেন, স্টাইল বলেন, ফ্যাশন বলেন, সর্বকিছুর ভিতরে তাদের সম্মোহন আছে, এটা তাদের ফিকির আছে। এভাবে ধীরে 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 নির্লজ্জ, বেহায়া, অসভ্য, নোংরা বানায় ফেলে। পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে অন্যতম বুজুর্গ যারা, এর মধ্যে উনি একজন শীর্ষ বুজুর্গবান বিশ্বের, এবং বড় বড় উলামায়ে কেরাম সারা পৃথিবীর ওনার হাতে বায়াত, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুল আলী। হযরত এখনো জীবিত আছে, বয়স্ক মুরব্বী, হুইল চেয়ারে চলাফেরা করে, অনেক বড় আল্লাহওয়ালা। উনি এক সময় পাকিস্তানে, উনি ছিলেন জেনারেল শিক্ষিত, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, বড় উচ্চ শিক্ষিত জেনারেল। পরে আবার দিনের লাইনে আসছেন, মাদ্রাসায় পড়ছেন, আলেম হয়েছেন, আবার বড় বুজুর্গের হাতে আধ্যাত্মিকতার সাধনা করে এখন তিনি অনেক বড় শায়েখ, আল্লাহওয়ালা বুজুর্গ। এই উনার একটা বয়ানের মধ্যে আমি এটা পড়ছি। উনি যে ওই ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এই বিষয়গুলো খুব ভালো বোঝেন। উনি বলেন যে আমি এগুলো গবেষণা করে করে প্রমাণ করছি যে এই রিদমের মধ্যে, গানের এই বাজনার মধ্যে অসংখ্য কুফরি, শিরিকি, নাস্তিকতার কথা এটা বাজনার তালে তালে আছে। এটা শুনতে শুনতে একটা সময় এটার যে প্রত্যেকটা বাজনার ভিতরে কিন্তু একটা কথা আছে, কথাটা বুঝছি না। যে কোনো গানের যে বাজনা বাজে, এটা কিন্তু আগে যে গানের যে লাইনগুলো কইছে এগুলোর আলোকেই এই সুরটা, কথা বুঝছেন না? তাহলে এটার একটা কি আছে, এই বাজনার মধ্যে কিন্তু একটা কথা আছে, মাহাত্ম্য ভিতরে একটা কিছু আছে। এইটাই এর ভিতরে তারা অল্প অল্প স্লো ভাবে কুফরি, শিরিকি, নাস্তিকতার অনেক কথা ঢুকায় দেয়। এই জন্য আমি এটা অনেক বিশ্লেষণ করতে বসি নাই, শুধু এটা লইয়ে আজকে একবারে খুব বিশ্লেষণ করতে হবে এটা বুঝাচ্ছি না আপনারা। আমি বুঝাইলাম যে আমাদের এই নতুন জেনারেশন, ছেলে বলেন মেয়ে বলেন, এখনকার ছেলেপেলেরা সারাক্ষণ যে এই মোবাইলের প্রতি আসক্তি, মানে এইটা হয়ে গেল কেন? ঠিক আছে, এটা একটা প্রয়োজন আমার। এখন আমার হজ্জের পিআইডি নাম্বার, অর্থাৎ আমার মেডিকেল এবং টিকা দিতে হইবে। এখন আমি আপনার আমার যে হজ্জের অফিসের যে নাম্বার দিছে আমার, এইটা আমি বড় মোবাইলটা দিয়া, এই যে দেখলেন আমি ব্যস্ত ছিলাম ঢুকা পর্যন্ত, তো এইটা বাইর করতে হয়েছে, 3 খানে ফোন দিছি। তো এখন এটা এরপরে যখন আমার পিআইডি নাম্বার দিছে, তো কার্ডটা অনলাইনে কি হয়েছে বাইর করছে, এটা দেখাইলেই আমার কি দিবে, টিকা দিবে, এবং এটা
তো দরকার। তো এটা আমি এখানে গাড়ি, আমার সাথে আমার বন্ধু আসছে মাওলানা জুবাইর, উনি বোঝে ভালো, বড় মোবাইল, তো এগুলো দিয়ে উনি বুঝছে। তো এটা তো ঠিক আছে, প্রয়োজন আমার হজ্জের কাজের জন্য এটা কি দরকার লাগছে। তো দরকারকে তো দরকারের মধ্যে নিষেধ করে না কেউ। বর্তমানে মদিনা শরীফ হজ্জের সফরে আপনার রিয়াজুল জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে যে জান্নাতের টুকরা যে জায়গাটুকুকে বলা হয়, ওইটাতে ঢুকতে হইলে এই বড় মোবাইল দিয়ে অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। কথা বুঝছেন? এরপরে ওইখান থেকে যখন তারা টাইম দিবে, অমুক দিন রাত 2টায় বা অমুক দিন দুপুর 2টায় বা এতটায় আপনার টাইম সিরিয়ালে থাকতে হয়, পরে ওইটা দেখাইতে হয়। তো ঠিক আছে, সেটা তো প্রয়োজন। এটা এখানে বড় মোবাইলটা ছাড়া ঢুকা যাবে না, এখন কাগজ বের করে দেয় আপনার। তো যাই হোক, কোনো কিছু তার প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা, সেটা তো হইতে পারে, কিন্তু 24 ঘন্টা এটাকে পাগলের মতো, ছাগলের মতো, মাতালের মতো সারা দিন নাই রাত নাই, গাড়িতে অটোতে রাস্তায় হাঁটতে বসতে রাতের 3টা পর্যন্ত 24 ঘন্টা এটাই সাথে থাকা, এটারে লইয়েই ফাঁকে ফাঁকে কথা বলে, আর বাকি টাইম কি করে? মোবাইল টিপে। এটা কি জিনিস? এই ছাগলের বাতরান দেখে এই অপদার্থ তার জীবনের উদ্দেশ্যটা বলে, এই ফালতু লোকটা, এই অপদার্থটা পৃথিবীতে আসলো কেন? তুমি শুধু মোবাইল টিপতে আসছো না, এটা একটা কথা হইল। একটা সুস্থ বিবেকবান মানুষ, আমার এই জলজ্জান্ত হায়াত জীবনটা আমি বুঝি একটা জিনিস টিপতে টিপতে 6টা মাস, 9 মাস, 1 বছর, একটা সপ্তাহ শেষ করে দিলাম। আরে বলি, আশ্চর্য কথা। এটা চেয়ে অবাক করার কথা কি হইতে পারে না বলে? আমাদের ছেলে পেলেদের হালাত দেখে, চোখ ভিতরে ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চেহারা কালো হয়ে আসে, গুনাহ দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে চেহারা কালো, বুঝাই যায় প্রত্যেক গুনাহ, খোদার কসম, একবার প্রতিটা গুনাহ একবার একবার চেহারাটাকে কালো করে, একটু একটু বাড়ায়। ইন্না লিসাইয়্যিআ সাওয়াদুন ফিল ওয়াজহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক গুনাহ, একটা নারী একবার দেখলে একটা গুনাহ, দ্বিতীয়বার দেখলে আবার গুনাহ কিনা? কথা বলেন না কেন? প্রতিবার চেহারাটাকে কালো, সাওয়াদুন ফিল ওয়াজহ যুলমাতুন ফিল কলব। প্রত্যেকটা গুনাহ প্রতিবারই অন্তরকে অন্ধকার করে। ওয়াহনুন ফিল বাদান, প্রত্যেক গুনাহ প্রতিবারই শরীরটাকে কিছু পরিমাণ হলেও দুর্বল করে। প্রত্যেক গুনাহ ওয়াইকুন ফিল রিজক, প্রত্যেক গুনাহ প্রতিবারই কিছু না কিছু রিজিক কমিয়ে দেয়। প্রত্যেক গুনাহ মানুষকে বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি ঘৃণা তৈরি করে। এই 5টা ক্ষতি হয়, চেহারা কালো হয়, অন্তর অন্ধকার হয়, শরীরটা দুর্বল হয়, রিজিক কমে যায়, আর মানুষের অন্তরে কি তৈরি হয় বলেন না? ঘৃণা তৈরি। কোনো পাপীকে কেউ সম্মান করে না, ক্ষমতার কারণে, টাকার কারণে, পদ পদবীর কারণে, যদিও সামনাসামনি জি জি জি, আমি নিজের শুনছি যে হুজুর পিছে দিয়ে রয়ে হুজুর মনটা কিছু একটা লাভ কিনে বাবু, আমি যুদ্ধ শুনছি, সবার ব্যাপারে আমি বলি না। কোন পাপী মানুষের কাছে কি হয় না? প্রিয় হয়, ঘৃণিতই হয়, ঘৃণিতই হয়। এই যতগুলো ছেলে বখাটেপনা করে, যেই লেবাসেরই হয়, পাঞ্জাবি ফিন্দিন না হুজুর, এবারও যদি সারাদিন মোবাইল টিফিন না, এই ফালতু, এটা ফালতু হুজুর, এটা আকামরা। আপনি মোবাইলেই টিপবে, আপনার দিয়ে কোনো কাম হচ্ছে না। দেশ জাতি পৃথিবীর উন্নতের মানুষের কিচ্ছু হবে না, আপনি বইয়ে বইয়ে ঘরের গাছে খান। এটাই বাস্তব। তালিবে ইলম, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র যেটা মোবাইল
মোবাইলে আসক্ত, এই অপদার্থের দিয়ে কিছুই হয় না। একটা সময় সদর বদর হইয়া প্রশ্ন। এই জন্য বললাম প্রত্যেকটা গুনাহ এই পাঁচটা ক্ষতি করে, পাঁচটা ক্ষতি করে। যাই হোক বাপ, কথাটা লম্বা করলাম। অর্থ হলো এই কথা বোঝানোর উদ্দেশ্য যে আমাদের এই মোবাইলের আসক্তি, সারাক্ষণ মোবাইলের প্রতি একেবারে একটা সেকেন্ড এটা আলাদা হইতে পারে না। এটাই এই যে আমাদের অধিকাংশ মানুষের ঘুমের সময় রাত্রে শেষ আমল কি? শেষ আমল হলো মোবাইলটা রাখলাম কিনা। ঘুমের থেকে উঠা সর্বপ্রথম আমল কি? মোবাইলটা আছে কিনা। বুঝলেন নাকি? এই হলো আখিরি আমল, মোবাইলটা রাখলাম কিনা। উঠেও প্রথম আমল, জিন্দিগির শুরু, আজকের দিনের শুরু মোবাইল। এই এক জিন্দিগি, এটা কিন্তু বেঈমানের সুগভীর দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্রের সফলতা। একদিনের সফলতা না, এটা আজ বহুদিনের সার্থকতা হবে। মুসলমানের লক্ষ কোটি কোটি মুসলমানের বৃহৎ অংশকে আজ তারা একটি জিনিসের উপরে, প্রযুক্তির একটি আইটেমের উপরে বন্দী করে ফেলছে, আবদ্ধ করে ফেলছে। হায় হায়াতের কি মূল্যবান সময় শেষ করে দিল। না আছে জিকির, না আছে তেলাওয়াত, না আছে সেজদা, না আছে নামাজ, না আছে আখিরাত, আর বাদ দিলাম এগুলো। না আছে কোনো দুনিয়া, দুনিয়া ঘর পরিবার, বাবার খেদমত, মায়ের সেবা। পৃথিবীতে নিজের জীবন গড়ার জন্য, নিজের দুনিয়া গড়ার জন্য যে কিছু লাগে, এটাও নেই, কিচ্ছু নেই, কিচ্ছু। এই পড়লে পড়ে, না পড়লে না পড়ে, পরীক্ষা বিদ্যুৎ দেওয়ার সম্ভব করে জোড়াতালি দিয়া, বুঝলেন না, ডানে বামে তাকাইয়া নকল সকল মিলাই জিলাইয়া ওই লেগেছে। পড়লে পড়বো, না পড়লে বাপেরও মাথায় আছে, দেখ পড়লে পড়বো, না পড়লে যদি কোনো বুঝ না হয় বিদেশ। ঠিক না? হ্যালো, হ্যাঁ বিদেশ। আর টাকা পয়সা কামানোই তো মাকসা। সন্তানটা তো, আমি তো সবসময় বলি, অসংখ্য মা বাবার কাছে সন্তান হলো এটিএম বুথ, টিপ দিলে টিয়া পাবে। সন্তান মানে, ছেলেটা মানে হলো ওনার কাছে ওনার টাকা উপার্জনের একটা মেশিন, রোজগারের একটা মেশিন। এটা তো আসলে ইনসাফের কথা হইতে পারে না। এই জন্য আজকে আপনাদের কাছেও বললাম, চয়ন ভাই আপনাদের কাছেও বললাম, বিষয়টা নিয়ে ভাইবেন। কে আপনাকে 24 ঘন্টা এত লম্বা সময় মোবাইলে আসক্ত করে দিল? কে? কেন এমন হয়ে গেল জিন্দি? আমি কেন সারাক্ষণ এটা নিয়ে পড়ে রইলাম? আমার জীবনের আর কি কোনো উদ্দেশ্য নেই? আর কি কিচ্ছু নেই? আমি কি এই জন্যই আসলাম? আমরা ছাত্র জীবনে উস্তাদদের মুখে শুনছি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, মদিনার ইমাম ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, আমরা 4 মাযহাব বলি না, এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন, ইমাম দারিল হিজরা। এই ওনার একজন ছাত্রের নাম ছিল ইয়াহিয়া। ইয়াহিয়া ওই ছাত্রটা ওনার কাছে পড়তে আসছিল স্পেন থেকে, আন্দালুস থেকে, আরবিতে বলতো। এখন যেটা স্পেন বলে, আগে স্পেন এবং পর্তুগাল মিলে একসাথে ছিল, আরো আশপাশও ছিল। তো ওই স্পেন থেকে, ইউরোপ থেকে তিনি মদিনায় আসছেন ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে পড়তে। ইয়াহিয়া ছাত্রটার নাম। তো অনেক ছাত্রের সাথে উনি পড়ে, তালেবে ইলম। একদিন ওই দরজগাহ যেখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ পড়ান, তো ওইখানের পাশেই আওয়াজ উঠছে যে হাতি আসছে, হাতি। তো ছাত্ররা হুড় করে দৌড় দিয়া হাতি দেখতে গেছে। অবাক করা বিষয় যে হাতি দেখবে, এই জন্য হাতি দেখতে চলে গেছে। পরে উনি একা, ওই যে স্পেন থেকে আগত এই ছাত্রটা ইয়াহিয়া, সে বসা দরস সবকের এখানে ক্লাসে একাই বসে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আসলেন, আইসা বললেন যে তোমার বাকি সাথীরা কোথায়? বললো হযরত হাতি আসছে, ওরা হাতি দেখতে চলে গেছে। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ বললেন,
ওই দেখেন ওই ভাই কি করে দেখেন, ও আপনারা একটু দেখেন না, এরপরে দুই একজন অপদার্থ তো দেখলো ভালো, বুঝেন না? ফালতু লোক কেরুম হয়, এটা একটা স্যাম্পলও তো থাকা দরকার, বুঝছেন নি? হ্যাঁ, আমি প্রথম কইছি যে আমি সুন্দর করে কইছি আগে, এরপরে সেটা দুই মিনিট আমি কইছিলাম কিনা, আমি তো আগে কথা ভাঙ্গে লইছি, সেটা আমার তো দোষ দিয়ে লাভ না। তাইলে সে মানে এটারে লইয়া আঙ্গুল দিয়ে 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 মানে এইটা ঠিক করতে আর সময় শেষ। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন ওনারে যে তোমার সাথীরা কই? তো বললেন যে কি দেখতে গেছে? হাতি দেখতে গেছে। তো উনি জিজ্ঞেস করলেন তো তুমি গেলে না? এই কথাটা তখন আমরা ওস্তাদদের মুখে খুব শুনছি, আমার ওস্তাদদের ছাত্র জীবনে। ইয়াহিয়া বললেন হযরত সুদূর স্পেন আন্দালুস থেকে হাতি দেখার জন্য মদিনায় আসি নাই, ইলম অর্জনের জন্য আসছি। সুবহানাল্লাহ, হাতি দেখতে আসি না, হাতি দেখবো। এই তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনারে বলছিল আনতা আকালুল আন্দালুস, তুমি হবে অচিরেই আন্দালুসের মানে স্পেনের সবচেয়ে বড় জ্ঞান। পরবর্তীতে তিনি হয়েছেন স্পেনের সবচেয়ে বড় জ্ঞান। এই যে জীবনকে চিনা, নিজেকে চিনা, আত্মোপলব্ধি বুঝা, এটা আমি আসলাম কেন, আমি কে, আসলে আমার মা কে, আমার বাবা কে, আমার বংশটা কি, আমার ধর্মটা কি, আমার ধর্ম আমার কাছে কি চায়, আমি পৃথিবীতে আসলাম কেন, আমি কি শুধু এই লাওয়ারিস, আমি কি পথের কুকুর বিড়াল ছাগল, আমার কোনো পূব নাই পশ্চিম নাই, আমার কোনো জিন্দিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আড্ডা দিতেছে তো দিতেই আছে, যতক্ষণ মন চায়। 3টা বাজে শুরু হয়েছে আড্ডা, রাতের বাজে 11টা, 8 ঘন্টা। আর কয় কি বেটা, তুই কি ডাকাইত্রি বেটা, 8 ঘন্টা তুই কিটা আড্ডা দিবি, কিটা কথা কি কইছ, কথা 8 ঘন্টা তো এতক্ষণ আড্ডাই দিলা। এসার রাতের 9টা বাজে সুগার ভাঙ কইরা মোবাইল টিপা শুরু করলা, রাতের 3টা পর্যন্ত মোবাইলে টিপলা। হাই জানোয়ার করলাটা, হাই না ফরমান, কি করলি, কি দেখলে তোরা, কি দেখলে? মুসলমানের অতীত তো ছিল পৃথিবীতে, অতীতের ইতিহাসে মুসলমানের নওজওয়ানরা, মুসলমানের প্রত্যেকেই পৃথিবী গড়ার, ইসলামের বিজয়ের দিনকে নিয়ে ফিকির করছে। এই জন্য আমি অনুরোধ করছি, আমার বাপ, আমার মূল কথা এটা, আপনারা প্রত্যেকে সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই শুনবার মধ্যেও বরকত দান করেন। নওজওয়ান যে ছেলেরা বলছেন ভাই, আজ বয়সী বাবারাও, তালেবে ইলমও আছেন, অনেক মাদ্রাসার তালেবে ইলমও মনে হচ্ছে, উঠতি বয়সের নওজওয়ান আলেম জি, ইমাম সাহেব বা আলেম হুজুর, আপনাদেরকেও আমি সহ উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, সবাই মিলে এটা ভাবেন। বিশেষ করে বর্তমান জামানার এই মহামারী মোবাইলের এই আসক্তি থেকে, একটা হলো ব্যবহার করা, একটা হলো আসক্ত। আসক্ত আর ব্যবহার এক কথা না, ব্যবহার করা প্রয়োজনের ব্যবহার, আর একটা হলো আসক্ত, মানে সেইটা ছাড়া কিছুই বোঝে না। তার অন্ধকার ঘরেও যদি এটা দিয়ে দেওয়া হয়, সে খুশি, সে খুশি। এরকম আসক্তি শেষ পর্যন্ত আমাদেরকে দুনিয়ার মধ্যেও লাঞ্ছনা এবং আখিরাতের বরবাদের দিকেই নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমরা যেন ফিরে আসি, এটা থেকে ফেরা দরকার, এটা থেকে ফেরা দরকার। কষ্ট হইলেও ফিরতে হবে। আর ফিরতে 2 সিস্টেম হইতে পারে, এক তো বুঝে শুনে নিজের পরিণতি বুঝে এমনি ফিরলাম, আর নাই তো ফিরতে হবে একদিন, হয়তো আল্লাহ তাআলা আযাব দিয়ে, গজব দিয়ে, শাস্তি দিয়ে ফেরাবে না, এটাই হবে। নাফরমানি ছাড়তেই তো হবে, হয়তো শাস্তি ভোগ করে ফিরবে, কিন্তু সেদিন আর ফিরলে তওবা করার সুযোগ মিলবে না।
তওবা করার আর সুযোগ। শেষ মুহূর্তে ফেরাউন কালেমা করতে চাইছে, ঈমান আনতে চাইছিল, কিন্তু তার আর সেই ঈমান গ্রহণযোগ্য হয় না, আর গ্রহণযোগ্য হয় না। আমানতু বিরব্বি মূসা বলতে চাইছিল সে, ফেরেশতা এসে মুখে মাটি দিয়ে দিয়েছে যে না নাফরমান আর বলতে হবে না। প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় আল্লাহকে বলবে রব্বির জিউন, আল্লাহ আমারে দুনিয়া একটু সময় আবার ফেরত দাও। আল্লাহ বলবেন না না না, ওয়ালাইন আখিরাল্লাহ, আমি আল্লাহ তাআলা কাউকে মৃত্যুর সময় হলে আর সুযোগ দেব না, কাউকে নাফসান, কাউকে জওয়ান বলেন বুড়া বলেন কাউকে। এই জন্য দয়া করে হায়াতের কদর করে, সময়ের কদর করে, জিন্দেগির কদর করে। আমাদের এই ওয়াজ নসিহতের মূল মাকসাদ ফিকির তৈরি করে, ভাবনা তৈরি করে, কলিজার ভিতরে বিবেকের ভিতরে অনুভূতি তৈরি করে। শুধুই কেবল বক্তা হিসেবে নিজেকে জাহির করা, নিজের জ্ঞান নিজের পাণ্ডিত্য প্রকাশ করা, এটা কোনোভাবেই উদ্দেশ্য নয়, এটা নয় উদ্দেশ্য। আপনি বুঝলেন অনেক কিছু জানি আমি, না এটা কোনো কথা না। আপনি জাগলেন কিনা, ভাবলেন কিনা, আপনার কলিজা নড়লো কিনা, দিল যদি নড়ে ওঠে, বিবেকের যদি নড়ে ওঠে, অনুভূতির মধ্যে যদি সামান্য একটু অনুসূচনাও আসে, তাই এই শক্তি। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু, নবীরা বলতেন হে আমার জাতি, তোমাদের কাছে দিবানিশি আল্লাহর কথা বলে মাকসাদ একটাই, সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের কাছ থেকে আর কিছুই নয়, চাই শুধুই ইসলাহ, পরিবর্তন, সংশোধন। কোরআনের ইন উরিদু ইল্লাল ইসলাহ, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেন পৃথিবীতে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন? নিজের পরিচিতি সুখ্যাতির জন্য, ঠিক না? কথা বলেন না? নিজের পরিচিতির জন্য, সুখ্যাতির জন্য, হ্যাঁ, একেবারে আপনার স্মরণের অক্ষর দিয়ে নাম যেন লিখে রাখে, এই জন্য মানুষের পরিবর্তন চেয়েছেন, মানুষের পরিবর্তন। ইসলাম কত ভাবে কত মন্দ কথা বলছে, কিন্তু বিনিময়ে ডেকেই গেছে। যখন বলছে পাগল, বলছে না আমি পাগল না, আমি রাসূল। কখনো বলছে আপনি নির্বোধ, বোকা, সাফাহাতুন, নবীরা বলছে না আমি নির্বোধ না, আমি রাসূল। কখনো বলছে দালালাতুন, পথভ্রষ্ট, গোমরা আপনি, বলছে না আমার কওম, ইয়া কওমি মা লাইসা বি দালালাতুন, হে আমার জাতি বিশ্বাস করো আমি পথভ্রষ্ট নই, আমি বোকা না, নির্বোধ না, আমি দিবানিশি এক কথাই বলি, এর অর্থ আমি বোকা এই কারণে না, আমি তোমাদের পরিবর্তন চাই। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। কোরআনে আছে, নবীরা বলতেন হে জাতি, আমি তোমাদেরকে দিবানিশি আমার রবের রিসালাত বাণীগুলো পৌঁছাচ্ছি, আমি তোমাদের একজন বিশ্বস্ত কল্যাণকারী, নাসিহুন আমিন। বিশ্বাস করো আমি তোমার খুব ভালো চাই, নিঃস্বার্থ ভালোবাসা চাই, তোমার পরিবর্তন চাই। তোমার দিয়ে আমার রাজনৈতিক মুনাফা, তোমার দিয়ে আমার আগামী দিনের বাটপাড়ির মুনাফা নেব, এটা না। আমি ক্যাডার পালি না, আমি এই জন্য না, বরং তোমার পরিবর্তন চাই। এই জন্য বললাম দয়া করে আমরা প্রত্যেকেই যদি ফিকির করি, ইনশাআল্লাহ একজন আরেকজনকে বলেন, একজন আরেকজনকে বুঝান, নিজের মনকে বুঝান, আপনি আমি মরতেই হবে, যেতেই হবে, চলেই যাবেন, চলেই যাবেন। বাপ হাসতে হাসতেও মরে যাবেন, কাঁদতে কাঁদতেও মরে যাবেন। সুখের রাতও ভোর হয়ে যাবে, দুঃখের রাতও ভোর হয়। প্রত্যেক দিন বলি, বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও কি হয়, মদের রাতও ভোর হয়, তাহাজ্জুদের রাতও ভোর হয়। রাতের অন্ধকারে যে মদে আর নারীর আড্ডায় পড়ে আছে, তার জন্য এক সময় ভোর হয়ে যায়। রাতের অন্ধকারে যে তাহাজ্জুদের সেজদায় রবের সামনে চোখের পানি ফেলে কাঁদতেছে,
তার রাতও কি হয়ে যায় ভোর। তার জন্যই থামে না দুনিয়া, থামে না এক সেকেন্ডও থামে, এক সেকেন্ডে থামে। আমি যদি ওনারে বলি ভাই একটা মিনিট আমি আসতেছি, আমার মোবাইলটা রাখতে আসছি, তো উনি ঠিকই দাঁড়াবে, 2 মিনিট বলবে না ভাইয়া সিস্টেম নেই। কথা বুঝেন না? আমার কাছে ভাইয়া এই সিস্টেম নেই। আমি 1 মিনিট দাঁড়াইবার কোনো সিস্টেম আমার কাছে কোনো সিস্টেমই নেই। আপনি এসে দেখবেন পরের মিনিট আগের মিনিট নাই। ঠিকই না বলেন? মিনিট থামে না, সময় থামে না, মানুষ থামে। সময় কারোর জন্য কি হয় না, সে থামে। এই জন্য আমরা দয়া করে হায়াতের কদর করি, জিন্দেগির কদর করি। কিছু করলেও এই হায়াত, কিছু না করলেও এই হায়াত। ছেলেদেরকে বলি ভাইয়া গুরুত্ব দিলেও এই হায়াত, গুরুত্ব না দিলেও এই হায়াত। খামখেয়ালি করলেও যৌবন আর আসবে না, কাজে লাগাইলেও যৌবন আর আসবে না। বুঝেন নাকি? যৌবনকালের 20 বছর যদি কেউ খুব দিনই মেহনত করে, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, তারপরেও বৃদ্ধকালে আবার সে পুনরায় যুবক হবে? এটাই বুঝে। কাজে লাগাইলেও আর আসবে না, কাজে না লাগাইলেও কি আসবে না। প্রতি সেকেন্ড চলেই যায়, পৃথিবীটা আর আসে না। এই জন্য আমরা আমাদের হায়াত, আমাদের জিন্দেগি, আমাদের সময় আমরা কদর করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি 3টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 29 নম্বর পারা 71 নম্বর সূরা। সূরাটার নাম সূরা নূহ। এই সূরার 10, 11, 12 ছোট ছোট 3 আয়াত। এই 3 আয়াত আপনাদের সামনে পড়ছি। আর অল্প একটু সময় এই 3 আয়াতকে সামনে রেখে আরেকটু কথা আপনাদের কাছে বলতে চাই। সূরাটার নাম হলো সূরা নূহ, একজন নবীর নাম নাকি জানেন তো সবাই? না, নূহ আলাইহিস সালামের নাম। একটানা 950 বছর তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিথা ফীহিম আলফ সানা ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছিলাম। অতঃপর সে তাদের মধ্যে অবস্থান করলো 1000 বছর 50 কম। আলফা সানাতিন ইল্লা 50 আমান, 1000 বছর 50 কম মানে কি 950 বছর। এরপরে আল্লাহ বলেন, এরপরে আমি আল্লাহ নূহের জাতিকে তাদের অব্যাহত জুলুম নাফরমানির কারণে তুফান দিয়ে শেষ করে দিলাম। আচ্ছা, তাহলে নূহ আলাইহিস সালাম 950 বছর ওনার জাতিকে আল্লাহর দিকে ডেকেছে। কয়শো বছর বলেন? 950। করেন যে দুর্বলা যায় দূরে লাভ নাকি কি বলেন? পুরা ওয়াজ শেষ হইতেই এমন কোনো জরুরি কথা না। আল্লাহর কথা বললেই লাভ, শুনলেই লাভ। কম হইলে কম লাভ, বেশি হইলে বেশি লাভ। অসুবিধা বান্দার দিল আল্লাহ দেখে। দিলের মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহ পুরাটা বললে যে দুর্বরকত হইতো তার চেয়ে বেশি বরকত দিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ বলছে জবাই করতে ছেলে ইসমাইল, তো ছেলেকে সব রেডি কইরা কথাবার্তা কইয়া কুকুর করে শোয়াইছে, কাঁধের গর্দানের উপরে ছুরি রাখছে। আল্লাহ বলছে বুঝ পাইছি, হয়তো সারছে আল্লাহ। বাকি জবাই আর হইতে হবে না, আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম, তোমাকে সর্বোত্তম বিনিময় দিয়ে দিলাম। তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো। আমি আল্লাহ তাদের এতটুকুই চাইছিলাম যে তুমি সত্যিকারে তোমার দিলে আমি আল্লাহর মহব্বত নাকি সন্তানের মহব্বত। যখন চুরি রাইখেই দিছ তা আমি বুঝলাম তোমার দিলে আমি আল্লাহর মহব্বতই গায়েব। সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা আল্লাহর কথা বলছেন। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, উনার কওমের লোকেরা, উনার জাতির মানুষরা কিন্তু সবাই এরকম 900 বছর 700 বছর হায়াত বলা না, ওরা স্বাভাবিক মৃত্যুই হইতে হবে। কিন্তু উনি শুধু আল্লাহ তাআলা ওনাকে মুজিজা হিসাবে, নূহ আলাইহিস সালামই ব্যক্তিগতভাবে শুধু উনি
950 বছর হায়াত পাইছে। বুঝছেন নি আমার কথাটা? ওনার যে উম্মত সর্বস্তরের মানুষ, এরা কিন্তু 950 বছর ওয়ালা না, যে মনে করেন এই 500 মানুষ ওনার কওম, এরাই আজকে 900 বছর, এরুম না। এরা মারা গেছে, এদের বংশধর, এদের বংশধর, এদের বংশধর, এইভাবে আসতে থাকছে। নূহ আলাইহিস সালাম একই ফ্যামিলি, 5 পুরুষ 7 পুরুষ, কোন কোন বর্ণনায় আছে 7 পুরুষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম বারবার ওই মহল্লাবাসীকে, নিজ কওমকে আল্লাহর দ্বীনের, আখিরাতের, আল্লাহর ইবাদতের, মূর্তি পূজা, শিরিক, কুফর ছেড়ে দেওয়ার দাওয়াত দিবানিশি দিয়ে গেছে। 7 পুরুষ। 7 পুরুষ মানে কি? আপনি অর্থাৎ বুঝবেন যে অর্থাৎ মনে করেন দাদা, দাদার ফুট, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এভাবে 7 পুরুষ। তাহলে এইভাবে ধারাবাহিক একই ঘরে আজকে 300 বছর, একই ঘরে আজকে 500 বছর ধরে ফিরাই দিতেছে, একবারও কালে মানে না। কিন্তু ওই লোক মারা গেছে, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে আবার শুরু করছে, আবার শুরু করছে। সে মারা গেছে তো তার ছেলেকে আবার বলছে, অর্থাৎ তিনি এই 950 বছরে একটি ঘর, একটি পরিবার, কারো প্রতিও যতজনই তাদের ফ্যামিলির চলে গেছে, এরপরও উনি নিরাশ হয় নাই, হাল ছাড়ে নাই, উনি উনার বলা বলতেই থাকছে। এটা আমি কেন বুঝাইলাম? এটা এই জন্য বুঝাইলাম, এই আপনারা যারা বাবা, অভিভাবক, আপনারা আপনাদের ছেলে মেয়েকে, স্ত্রীকে 3 বারের জায়গায় 10 বার, 10 বারের জায়গায় 100 বার, 6 মাসের জায়গায় 9 মাস, 9 মাসের জায়গায় 1 বছর, নয়তো 2 বছর, এই কদ্দুটা বুঝাইয়া অথবা নামাজ রোজা বন্দিগির দিকে আনবার চেষ্টা করে যখন দেখে আর হচ্ছে না, তো হাল ছেড়ে দিয়া সিদ্ধান্ত ঘোষণা করে দেয়, আর ওই হুজুর না, যত কথাই আপনি কর এই অজা তার ভালো থাকে। এই আপনি এই ফয়সালা কেমনে নিলেন? বুঝেন নাই আমার কথা? এটা আপনি কেমনে সিদ্ধান্ত নিলেন যে সে আর কোনোদিন নামাজ পড়বে না, সে আর কোনোদিন সেজদা করবে না, সে মহিলা আর কোনোদিন পর্দা করবে না? আপনি এই ফয়সালাটা কিভাবে নিলেন? আপনার জন্য তো এই অনুমতি নাই। 950 বছর পর্যন্ত যদি একজন নবী একই ফ্যামিলিতে, একই বংশে, একই মহল্লাতে বারবার বলতে পারে, আরে বাপ 950 বছর এমনি শুনতে তো সহজ, কিন্তু আপনি কল্পনা করেন না এটা কয়শো বছর। 950 টাকা আর 950 বছর একই কথা, কেন? 950 টাকা তো মানে 50 টাকা কম 1000, এটা অ্যাভেলেবেল টাকা। কিন্তু 950 বছর আপনার আমার বংশের 14 গোষ্ঠী কয়জন একত্রে হায়াত মিলাইলে 950 বছর 60 করে ধরেন, 70 করে ধরেন, 80 করে বড় ধরেন, বুঝেন না এমনি কথা? কিন্তু এত দীর্ঘ সময় একটানা বলার পরেও নূহ আলাইহিস সালাম কি করে নাই? হাল ছাড়ে নাই, উনি বলতেই থাকতেন শেষ পর্যন্ত। 950 বছর পরে থামলেন কেন? যদি 950 না 9,500 বছর আল্লাহ ওনাকে হায়াত দিতেন, আল্লাহর কসম উনি বলতেই থাকতেন, তো থামলেন কেন? আল্লাহ তাআলা থামাইছেন। কে থামাইছেন? আল্লাহ বলছেন, ওয়া উহিয়া ইলা নূহিন, এটাও কোরআনের আয়াত, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস। আল্লাহ তাআলা বলেন, আমি নূহের নিকট ওহী পাঠাইলাম, হে নূহ, এই 950 বছর পরে আল্লাহ বলে দিয়েছেন, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা, এই পর্যন্ত যে কয়জন তোমার উপরে ঈমান এনেছে এরা ব্যতীত আর কেউ ঈমান আনবে না, এরা আর তুমি এদেরকে দাওয়াত দিও না, আর দিও না দাওয়াত, শেষ। আমি আল্লাহ তাআলা এইবার তাদের ব্যাপারে আমার আযাবের যে সিদ্ধান্ত সেটাই কার্যকর করব। তখন ছাড়ছে। তো আপনার আমার কাছে জিব্রাইল কিংবা অন্য কোনো ফেরেশতা আইসা আপনার ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, আপনার এলাকার ব্যাপারে, আপনার মহল্লার ব্যাপারে, আপনার বন্ধুর ব্যাপারে এমন কোনো ওহী বা চিঠি বা এমন কোনো SMS পাঠাইছে কি? তো আপনি কেন ছেড়ে দিলেন?
আপনি কেন বাদ দিলেন? এই জন্য দয়া করে এখান থেকে এটা সবক। আমি তো ছেলেদের কথা বললাম, এখন ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, মোবাইলে আসক্ত, চরিত্রহীনতায় ঢুকে গেছে, মদ জুয়া জিনা ব্যভিচারে ডুবে গেছে। অতএব তার থেকে হাল ছেড়ে দেওয়া, তারে একদম বাদ মনে করা, এটা কি কোনো মুসলমান মুমিনের জন্য অনুমতি আছে? এটা মনে হয়। এই জন্য মুসলমান মুমিন ইমানদার হিসাবে প্রত্যেকের কাছে অনেক বাচ্চা মুরব্বী আছেন যারা টোটালি সংসারে স্ত্রী ছেলে মেয়ে, পুতের বউ, হ্যাঁ জিয়ের জামাই, অথবা পুতের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, এগরে আর আল্লাহ খোদা আখেরাত পরকাল এই নিয়ে কিছুই আর বলতে রাজি না। ওনার কথা হইলো আমার খানা ঠিক 3 বেলা, বিকাল বেলা আপেল মালটা এটা খাবায়, আর চা দোয়ানে বন বিড়ি চা বিস্কুট ওটা খায়, আর রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, মোটামুটি মিল্লা জিল্লা ভালোই জিন্দিগি কাটতে আছে। আর বুঝা ঝামেলা যায় তো, এত ঝামেলা যায় কে? ফুলার বউরে এখন যদি পর্দার কথা বলি, হুজুর শেষ বয়সে হেসে বা তরকারিও রাখতো না, আর না খাইয়া মরণ লাগবে। এই তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, শেষ বয়সে উনি না খাইয়ে মরবে এই ভয়ে। পুতেরও কিছু কয় না, পুতের বউরও কি কিছু হয়। শেষ বয়সে মানুষ যারা নিয়মিত খায়, মনে করেন বৃদ্ধকালে যারা 3 বেলা নিয়ম মাফিক একবারে পেট ভরে ভাত খেতে পারছে, এমন কোন লোক তো পৃথিবীতে মরে না। না না মরে না, এবারে মরে না, এবারে টাঙ্গে গেছে, এবারে মরে না। আপনি এটা কি বললেন? শেষ বয়সে না খাইয়ে মরবেন? আপনি কি খাইয়ে মরতেন না? শেষ বয়সে আপনি নিয়ম মাফিক খানা খাইলে মরতেন না? মরবেন কি না বলেন না কেন? তাহলে খাইয়া মরবেন না না খাইয়া মরবেন, এটা নি কথা। না খাইয়া মরবেন, খালাস, মৃত্যু আমার নিশ্চিত। অতএব আমার দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিতে পারি না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যে কয়জন বাবা চাচা আছেন, অভিভাবক আছেন, ছেলের বাপ আছেন, মেয়ের বাপ আছেন, দাদা দাদি আছেন, নানা আছেন, স্বামী আছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাপ, এটা আমার প্রত্যেক দিনকার আহাজারি, যে কোন স্বামী তার স্ত্রীকে পর্দার কথা, নামাজের কথা, হালাল হারামের কথা বলা থেকে বিরত থাকার, বন্ধ করে দেওয়ার সুযোগ নেই। আপনাকে বলতে, কোন বাপ কোন মা তার ছেলে মেয়েকে নামাজের কথা, পর্দার কথা, গুনার থেকে, অসভ্যতা অস্থিরতা থেকে বিরত বলে। হুজুর আজকে 3টা বছর বলেন, আর 30 বছর বলেন, 30 বছরেও কোনোদিন শুনে নাই, কোনো সমস্যা নেই। 300 বছর বলার পরেও যদি শুনে নাই, আপনার কোনো অসুবিধা নেই, আপনি বলতে থাকেন। সমস্যা হবে তখন আপনি বন্ধ করে দিবেন। আপনার বলা বন্ধ করলে আপনি গুনাহগার হবেন। আপনার বলা আপনি বলতে থাকেন। আপনি 300 বছর না 3000 বছর বললেও হেদায়েত আপনার হাতে না। আবার আল্লাহ চাইলে এক কথাতেও হেদায়েত মিলতে পারে। এমনও লোক ছিল মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজিকে দেখছে সরাসরি, বুঝছেন নি চাচা? নবীজিকে দেখছে, পুরাটা হায়াত দেখছে নবীকে, কিন্তু নবীজির জামানায় কালেমা পড়ে নাই। পরবর্তীতে আবু বকর ওমরের জামানায় কালেমা পড়ছে, এমন মুসলমানও আছে। হতে পারে আপনার এই দিবানিশি বলার দ্বারা, আহাজারি কান্নাকাটির দ্বারা একদিন হয়তো আপনার মৃত্যুর পরে আপনার সন্তান দিনদার হতেও বদলে যাবে, একদিন বদলে যাবে। আপনার হৃদয়ের তামান্না, আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা, এটা একদিন সন্তানকে বদলে দিবে। আর যদি না বদলায় কোনো অসুবিধা নাই, আপনি কমপক্ষে গুনাহগার হবেন না, আপনি মাফ পেয়ে যাবেন। এই জন্য আমি অনুরোধ করলাম, এটাও একটা দ্বিতীয় কথা। ওই যে ওই ছেলেরে বলেন, ওরে বলেন, তুমি দোস্ত এনে হাঁস মুরগি উঠাও, ওইদিকে আরো ভালো ভালো লোক আছে, ছাগল মাগল যা আছে এগুলো উঠাও, যাই যাও, রিক্সা আছে, অটো আছে, বেড়া আছে, বেডি আছে, এগুলি উঠাও গিয়ে। এরা বয়ান শুনতেছে, তুমি এগুলো উঠাও কেন? না 2-1 না বললে হবে না, কথা বুঝছেন? 2-4 জনকে যদি এরকম একটু একটু বলেন না,
কিছুটা হলেও যদি কোনো সময় যদি লজ্জা শরম আসে, ঠিক সবার হায়া এক রকমের হবে না, সবাই এক কথায় এক রকমের শরম পায় না, বুঝছে? সবার সংশোধন এক রকমের হয় না। চলে, এটাও বললাম। এবার আসেন এই আয়াত, এটা বললে শেষ কথা। নূহ আলাইহিস সালাম 950 বছরে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। এই 950 বছরে মানুষকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে ওনার ভিতরে ছিল মানুষের প্রতি দরদ। প্রথম কথা হলো, এই কারো দিনের মধ্যে যদি লোকটার পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকে, মানুষটা বদলা, আল্লাহকে চিনুক, আখিরাতকে চিনুক, পরকালের সন্ধান পাক, যে কোনো মূল্যে আমি তার পরিবর্তন চাই, এটা যদি কোনো কারো দিলে থাকে, তো কতভাবে তাকে বলা দরকার এটা আল্লাহ তাআলাই তার অন্তরে ঢেলে দেয়। কথা বুঝছেন? তখন আর এটা নামকেও আসতে বক্তৃতা হয় না, তখন সে বহু আইটেমে চিন্তা করে, আর কিভাবে বললে, আর কেমনে বললে, আর কি বললে আমার ভাইটা বদলাবে, আমার সন্তানটা বদলাবে, সন্তান বদলাবে। তো নূহ আলাইহিস সালাম এই 950 বছরে ওনার জাতির লোকদেরকে হাজারো আইটেমে, শত শত পদ্ধতিতে উনি ওনার জাতিকে আল্লাহর দিকে ডেকেছেন। ওনার ভিতরে একটাই মাকসাদ ছিল, মানুষের পরিবর্তন, যে কোনো মূল্য, যে কোনো মূল্য। আমরা তাফসীরে পড়ছি, নূহ আলাইহিস সালামের কওম ওনাকে সীমাহীন জুলুম নির্যাতন করছে। নূহ আলাইহিস সালামের কওম ওনাকে মারতে মারতে, কখনো কখনো উনি যখন বেহুশ হয়ে রক্তাক্ত পড়ে থাকতেন, তখন ওনাকে মৃত ভেবে 4 জনে ধরাধরি করে ডাস্টবিনের ময়লার পাশে নিয়ে ফেলে আসতেন। আমি নিজে আরবি কিতাবে পড়ছি। নূহ আলাইহিস সালাম যখন হুঁশ আসতো, হুঁশ চোখ মেলতেন, কসম খোদা, সর্বপ্রথমই চেহারার মধ্যে রক্ত মুছেই 2 হাত তুলে আল্লাহকে বলতেন, মাওলা আমার জাতিকে আপনি মাফ করে দেন, ওরা বুঝে নাই, আমি আবার যাচ্ছি, আমি আবার আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, ওরা বুঝে নাই, আপনি মাফ করুন। এই এক বাক্য, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, তারা বুঝে নাই। এটা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, কিতাবের মধ্যে আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উদ্দাতুস সাবিরিন কিতাবে লিখছে, সমস্ত নবী নিজ জাতি দ্বারা লাঞ্ছিত হয়েছে, বিনিময়ে প্রত্যেক জাতি নিজ কওমের জন্য এই দোয়াটা করছে। সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের নবীর বাক্য না, সব নবীদের বাক্য। এই জন্য মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, বা যারা মানুষকে আল্লাহর দিকে ডাকেন, কম বলেন আর বেশ বলেন, তাদের দিলের মধ্যে এটা থাকতে হবে, কওমকে, সম্প্রদায়কে, মানুষকে বারবার মাফ করে দিতে হবে, বারবার মাফ করে দিতে, বারবার তাদের কল্যাণ চাইতে হবে, দরদ দিয়ে বলতে হবে। এই কথা বলার সুযোগ নাই, হবে না, তারা বেশি অসিদ্ধ না, এই কথা বলার। তো চলেন, নূহ আলাইহিস সালাম আপনার অসংখ্য পদ্ধতিতে এই 950 বছরে ওনার জাতিকে ডাকছে। এই কেমনে কেমনে জাতিকে ডাকছে আল্লাহর দিকে, এইটা উনি আল্লাহকে শুনাইছে। বুঝছেন নি কথাটা? আল্লাহরে বলছে আর কি, আল্লাহ আমার দুঃখটা কদুর শুনেন, কদুর কাহিনীটা শুনেন, আমি কি কথা। আল্লাহ তো দেখছে, আল্লাহ তো জানি, কিন্তু ওনার মনের একটা আবেগ, ওনার মনে। আমার দাদা ছিলেন, আমি দেখছি যেটুকু বুঝাবার ব্যাপার, আমার দাদার খুব রাগ ছিল, কিন্তু আমার দাদা বলতো, নাতি, দেশের বাড়ির থেকে আমাদের কুমিল্লার বাসায় আসতো, আমার আব্বার কাছে বা আসলে আব্বার কাছে বা আম্বুর কাছে, কিন্তু নাতি কি লেগে আইছি তুই, আবার তফসিল ওয়ার, এই শব্দটা কইতো দাদা। তফসিল মানে বিস্তারিত, তফসিল সাথে বিস্তারিত ভাবে তুই আমার কথাটা আগে হয়। জি দাদা পড়, এবার কথাটা যদি কেউ শুনতে পারতো মনোযোগ দিয়া, তুই এবার কইয়া ঠান্ডা, আর কোনো সমস্যা নেই। এটা অত্যন্ত ভালো, মানে হেমিয়ার এই ঘটনাটা শুনতে হইল, যেটাই কইতে চাইছি এটার একেবারে দাগ নম্বর, খতিয়ান, ডিএস, সিএস, আরএস লইয়া বইয়া কই।
আমার আম্মারে দেখতাম, মা এখনো আছেন, এই কথা বলতে গেলে মা এমনি ভাইয়া ভাইয়া পেত, নানার বাড়ি গেছে তো এবারে দুধ গেছি, এই গরম বাইক মাত্র ঢুকছি তোর নানার বাড়ি, তোর মামি আগ্রাইয়া তোর কাটা খুলছে, তারপরে পিড়ি দিছে বই, তো এরপরে শরবত বানাই দিছে, এরপরে বই, এইভাবে মানে করে পুরা কাহিনী করতে। আমি সবসময় বলতাম মা মামা কি কইছে আগে হেডে আনা করবে না, এডি কি টাকা তা আমারে প্রায় কইতো মা গার উত্তর লগে কোনো কথা কইয়া শান্তি নাই। হ্যাঁ, এটা কথাটাকে বুঝতে না, আমি তো কথাটাই তো জিজ্ঞেসি যে আপনি জিজ্ঞেসেন মামার কাছে এই যে উদ্দেশ্যে, সেইটা কোন কি কইছে, বোরকা খুলছে, শরবত দিছে, মোড়া দিছে, এডি কি টাকা। তাহলে এটা একটা কি মনের আবেগ। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাওলা আপনি আমার মনের আবেগটা শুনেন, আমি কি করব। 950 বছর আমি আমার জাতির লোকদেরকে কিভাবে ডেকেছি, এক যত আইটেমে ডাকছে তত আইটেমের মধ্যে কথাটা শুনেন, এখানে এই কথাটাই বুঝাইতে, সব দিয়ে আমি এখন বললে পারবো না, কিন্তু আমি যে আয়াতটা পড়ছি এটা একটা আইটেম, মানে দাওয়াতের একটি পদ্ধতি। কথা বুঝছেন কিনা বলে। তো নূহ আলাইহিস সালাম যতভাবে আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন তার মধ্যে একটা পদ্ধতি হলো এই, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বারবার বলছেন তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, ইস্তিগফার করো, হে আমার জাতি আল্লাহর কাছে মাফ চাও, ইস্তিগফার করো। ইস্তিগফার তোমাদের দুনিয়ার সফলতা, ইস্তিগফার তোমাদের আখিরাতের সফলতা। ক্ষমা প্রার্থনা, ক্ষমা প্রার্থনা একটি জাতির মুক্তি, একটি জাতির নিরাপত্তা, একটি জাতির স্বস্তি, আমাদের সার্বিক সবকিছুর সঠিক স্বাভাবিক থাকার জন্য কসম খোদার নবীর দাওয়াত ছিল এটা, এর জন্য ইস্তিগফার একটি কার্যকর মাধ্যম, কার্যকর একটি। আজ আমরা প্রতিনিয়ত বলেন ইনসাফের সাথে এই তীব্র গরমে গত কিছুদিন ধরে যে পরিমাণ গরম নিয়ে মন্তব্য করছি, আল্লাহর কাছে মাফ চাইছি কয়বার। আমার কথাটা বুঝছেন কিনা? যে পরিমাণ চ্যানেলের খবর, আবহাওয়া অফিসের খবর শুনছে ভদ্রলোকরা, আল্লাহকে ডাকছে। যে পরিমাণ আপনার পানি বোতল, পোর্সেলাইন, স্প্রে, ছাতি ইত্যাদি চিন্তা করছে, যতভাবে আল্লাহকে ডাকার কথা, ইস্তিগফার, মালিকের কাছে ক্ষমা চাওয়া, নিজের গুনাহ নিজের অপরাধ, এইটার আয়োজন হয়েছে কয়বার, এটার আয়োজন হয়েছে কয়বার। এই জন্য বললাম নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে জুড়বার জন্য, দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য, আখিরাতের ক্ষতি থেকে বাঁচাবার জন্য যতভাবে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন তার মধ্যে একটি মাধ্যম হলো ইস্তিগফার। জাতিকে বলছেন, হে আমার জাতি, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাম বলেন, আমি বলেছি আল্লাহ, ওই যে বলছি না উনি আল্লাহরে শুনাইছে, আল্লাহকে কি করছে, শুনাইছে। তো ফাকুলতু, তিনি বলেন আল্লাহ আমি বলছি, বিশ্বাস করেন আমার জাতিকে, ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি তোমরা তোমাদের রব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা। তোমাদের ভুল হচ্ছে, ভুল হবে, তোমাদের অন্যায় পাপ হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু তোমরা গাদ্দারি করো না, সীমা লঙ্ঘন করো, তোমরা বাড়াবাড়ি করো না, গুনার উপরে জুইলা থেকে। মুসলমানের ছেলেরা তোমাদেরকেও বলি, ভাইয়া কোন মুসলমানের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, একদম স্বাভাবিক, কিন্তু কোন মুসলমানের বাচ্চা যদি হয়, রক্তে যদি ইসলাম থাকে, মায়ের পবিত্র দুধ যদি কেউ খেয়ে থাকে, পরিচয় যদি সে কেউ দেয় মুসলমান, আল্লাহর কসম সেই মুসলমান গুনার উপরে জমে থাকে না, গুনার উপরে মজবুত হয় না। এরে আর তখন গুনাহগার বলে না, এরে গাদ্দার বলে, এরে গাদ্দারা বলে, এরে জালেম বলে, এরে সীমা লঙ্ঘনকারী। এমন নাফরমানের ঘাড় আল্লাহ মক্কায় দেয়, এমন ঘাট তারারে আসার দিয়ে আল্লাহ সোজা করবে, তুমি কিংবা তোমার বংশ।
কষ্ট পাবেই পাবে বাপ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলাম তুযনিবু লাজা আল্লাহু বিকাউম, হে আমার উম্মত, যদি তোমাদের কোনো গুনাহ না হইতো তা আল্লাহ তোমাদেরকে সরায় দিতেন, নতুন এমন জাতি বানাইতেন যারা গুনাহ করবে। যারা কি করবে? গুনাহ করবে। অতঃপর তারা আল্লাহর কাছে মাফ চাইবে, ফায়াগফির লাহুম, আর আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। গুনাহ হবে, তওবা করবে, গুনাহ হবে, মাফ চাইবে, হোঁচট খাবে, আবার উঠে দাঁড়াবে, পিছলা খাবে, আবার উঠে দাঁড়াবে। এরকম এইটা এক মুসলমানের আপনার স্বাভাবিক হতেই পারে। কিন্তু 30 বছর ধরে আপনি আর কোনোদিন, আজকে 30টা বছর ধরে সুদের লেনদেন করতেছেন, যে এটা যে আর ছেড়ে দিবেন এর কোনো মানসিকতা, চিন্তা, ভাবনা, পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম কিচ্ছু নেই। তারপর এটার সাথে জিন্দিগিটার একদম মিশাই নেই। এটা মুসলমান হয় কেমনে বাপ বলে? 20 বছর ধরে মহিলা তার জিন্দিগির সাথে মিশাইয়া দিছে বেপর্দা, এগুলি আর কোনোদিন পর্দা করবে না, বাপসা না। এটা মুসলমান হয় কেমনে বাপ বলে? আজকে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন বউ বাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান নর্তকীর ছবি, নাচ গান দেখে। এটাই জীবন। আমি প্রত্যেক মাসে এই ডিশের বিল যা আসে, টেলিভিশন চলার কারণে যে টাকা বিল আসে, আপনি এটা দিচ্ছেন। আপনার কোনো এই নিয়ে লজ্জা, অনুশোচনা আপনার ভিতরে কোনো এটা বন্ধ করার কোনো পরিকল্পনা কিছুই নাই। এটা যে গুনাহ, আপনি নাফরমানের এই কথাও মনে নেই, আপনার এটা মনে নাই। এবার আজ এটা যে গুনাহ, তার বেডি যে নর্তকী দেখে, তার ফোলা যে নাচ গান উলঙ্গ ছবি দেখে, হায় রে মুসলমান, এই এত বড় বেটাটার এ কথা মনেই নাই, এটা যে গুনাহ। এ ভুলে মুসলমান তো এমন গাদ্দার হয় না, মুসলমান তো এমন পাষাণ হয় না, মুসলমান তো এমন জালেম হয় না। 365 দিন, আমি প্রত্যেক দিন বলি, কমাইয়াই বলি, 365 দিনের একটি বছর একটা ছেলে, একটা মেয়ে, একটা পুরুষ, একটা নারী কোনদিন ফজরের নামাজ পড়ে না। এত বড় অসভ্য, এত বড় গাদ্দার মুসলমান কেমনে হয়? 6 মাসে না একদিন দেরি হইতে পারে, 3 মাসে না একদিন নামাজ কাজা হইতে পারে, 9 মাসে না একদিন জামাত ছুটতে পারে। লাগাতার জিন্দেগির স্বাভাবিক পরিচয় সে কোনোদিনই ফজরের নামাজ পড়ে না। এর মন অসভ্য, এমন নিকৃষ্ট হাইওয়ান মুসলমান কেমন? কথা বলেন না কেন? এটা কি ধরনের মুসলমান? এটা কি আখলাক? এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছিলেন, উম্মত তোমাদের গুনাহ হবে, গুনাহ হওয়াই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক কোনটা? গুনার উপরে জমে যাওয়া। আমি মিথ্যা বলছি তো বলতেই থাকবো, চুরি করতেছি তো করতেই থাকবো, জেনা করছি তো করতেই থাকবো, মোবাইলের উলঙ্গ ছবি দেখছি তো দেখতেই থাকবো, নারীর সাথে অবৈধ সম্পর্ক আমার চলছে তো চলতেই থাকবে, মদের আড্ডা চলো, জুয়ার আড্ডা চলছে, বেপর্দা নারীর বেহায়াপনা, সারা রাত পরের ছেলের সাথে, পরের পুরুষের সাথে অবৈধ আলাপ চলতেই থাকতেছে, ঘরের মধ্যে টেলিভিশন চলছেই, সুদের ব্যবসা চলতেছে, প্রতিদিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন মানুষকে ঠকায়, এমন ব্যবসায়ী, এমন দোকানদার, এমন নিকৃষ্ট নাফরমান আছে না? তো তুই বেটা কিসের মুসলমান? তুমি বেটা কি ধরনের মুসলমান? তোমার মুসলমান বলে বেটা কোন ফালতু লোকেরা? এটা কি জীবন বলে? এটা কেমন জীবন? 10 বছর একটানা প্রতিদিন দাড়ি কাটে, 5 বছর একটানা প্রত্যেক দিন দাড়ি কাটে। আরে বেটা তুমি কিসের মুসলমান? তোমার কোনোদিন মনে পড়ে না এটা গুনাহ? কোন সময় মনে পড়ে না এটা গুনাহ? ওইটা কি প্লাস্টিক মানুষ নয়? এটা কোন ধরনের কথা বলেন? এরকম অনুভূতিহীন, এরকম বিবেকহীন, এরকম লাজ লজ্জাহীন, এভাবে আল্লাহ রসুলকে ভুলে যাওয়া এক মুসলমান কিভাবে?
আপনি কিনতেন ভোটার আইডি কার্ডে লিখছেন মুসলমান ইসলাম, আপনার জন্ম নিবন্ধক সনদে কেন লিখছেন এগুলো? এগুলো সংশোধন করেন না কেন? কথা বলেন না কেন? এগুলো সংশোধন করেন, ভালো অ্যাডভোকেট দিয়ে এফিডেভিট করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বললাম নূহ আলাইহিস সালাম একটা কার্যকর কথা বলছে, হে আমার জাতি, তোমাদের পরিবর্তনের একটা কার্যকর মাধ্যম তোমরা ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফারের মাধ্যমে দুনিয়ারও প্রচন্ড লাভ, আখিরাতেরও প্রচন্ড লাভ, আখিরাতেরও লাভ, দুনিয়ারও লাভ। এই আয়াতে ইস্তেগফারের দুনিয়াবি লাভ কি এটা এখানে নূহ আলাইহিস সালাম উল্লেখ করছে আল্লাহ কোরআন। দুনিয়াবি লাভ বলছে, দুনিয়াবি লাভটাই শুধু শুনেন, আখিরাতে যদি না বুঝেন তো দুনিয়ার লাভটাই দেখেন না কি অসাধারণ। এটার আশাতে তো আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, দুনিয়ার লাভের আশা। দুনিয়ার লাভও তো সাংঘাতিক লাভ, আমাদের জীবনের যা দরকার দুনিয়াবি ইস্তেগফারের মধ্যে তার সবকিছু আছে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, নূহ নবী বললেন আল্লাহ আমি বলেছি আমার জাতিকে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, পেছনের জিন্দেগির গুনাহ মাফ চাও, সারা জিন্দেগির নাফরমানির মাফ চাও, প্রতিটা গুনাহ থেকে তওবা করো, প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাও, বারবার বারবার। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ সীমাহীন ক্ষমাশীল, গফফার, তিনি মাফ করে দেবেন। রব্বুল আলামিন অপেক্ষায় থাকে তার বান্দা মাফ চাইবে কখন। আল্লাহ বলে যদি বান্দা দিল থেকে মাফ চাও, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, আর করবে না ওয়াদা দিয়ে মাফ চাও, লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমি আল্লাহ এক নিমিষে কোনো দেরি না করে, কোনো পরোয়া না করে, কাউকে জিজ্ঞেস না করে আমি মাফ করে দেব। আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে বনি আদম, গুনাহ যদি আসমান ছুঁয়ে যায় এরপরও যদি ইস্তেগফার করো, তওবা করো। কেমনে তওবা? তিন ভাবে তওবা। এক নম্বরে গুনাহ ছেড়ে দিলাম, দুই নম্বরে আর করব না ওয়াদা দিলাম, তিন নম্বরে আমি লজ্জিত মাওলা মাফ চাইলাম। এই তিনটা মিলতে হবে, ছেড়ে দিতে হবে গুনাহ, আর করবে না ওয়াদা দিতে হবে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইতে হবে। আল্লাহ বলেন এমন তিনটার সমন্বিত তওবা যদি আমি পাই, আমি আল্লাহ কাউকে কিছু না বলে পুরাপুরি মাফ করে দেব। হ্যাঁ, গফরতু লাক, মাফ করে দেব। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সবচাইতে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। চোখের এক ফোঁটা পানি যখন বান্দা ছেড়ে দেয়, রাত গভীরে বান্দা যদি আল্লাহকে ডাক দিয়ে বলে মাওলা বিগত 90 বছরের গুনাহ আমি একত্র করে, আমার জিন্দেগির ভুল স্বীকার করে, ভুল ছেড়ে দিয়ে আজকে খালেস তওবা করলাম মাওলা, আমি আর নাফরমানি করব না। আল্লাহ বলে বন্ধু 90 বছরের গুনাহ আমি একবারেই মাফ করে দিলাম, আমি দেরি করব না। আল্লাহ বলছেন ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আমার গুনাহগার বান্দা গুনাহ নিয়ে যদি মাফ চাইতে রাত গভীরে আসো, মাগফিরাত নিয়ে আমি আল্লাহ রাতেই আসব। সুবহানাল্লাহ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, তুমি রাতে আসলে আমি রাতেই আসব। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, বান্দা তুমি যদি দিনে আসো আমি আল্লাহ দিনেই আসব।
তুমি আসবে যখন, আমি আসবো তৎক্ষণাৎ তখন। তুমি আসবে বান্দা এক বিগত, আমি মাগফিরাত নিয়ে আসবো এক হাত। তুমি আসবা এক হাত এগিয়ে, আমি আসবো দুই হাত এগিয়ে। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আও না বান্দা, ফিরে আও। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে মুমিন, সবাই মিলে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, আমি ওয়াদা দিলাম নিশ্চিত তোমরা সফল হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তোমরা সকলেই খাঁটি এবং বিশুদ্ধভাবে আমি আল্লাহর নিকটে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আমি আল্লাহ ওয়াদা দিলাম পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। বারবার বলছেন আল্লাহ, বারবার বলছেন আল্লাহ। বন্ধু আমার, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো আযাব, যত কিছুই হয়, বারবার বারবার এক এক সময় এক এক আযাব আসে। সেটা যদি আল্লাহর আযাব সরাইতে হয়, একটাই কার্যকর মাধ্যম, সেটা হলো ইস্তিগফার। কি বলেন? ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলে, বন্ধু, আপনাকে আমি নিয়ে আসতেছি দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে। বন্ধু, আপনারে ওয়াদা দিলাম, পিছনের কত জাতিকে আমি আল্লাহ একবারে শেষ করে দিয়েছি, কিন্তু আপনি বন্ধুর উম্মতকে আমি আল্লাহ একবারে কিয়ামতের আগে কোনোদিন শেষ করব না। তবে শর্ত শুধু একটা। কয়টা? ওরারে শুধু বলবেন কখন ইস্তাগফিরুন, তারা যেন আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে, ওরা যেন মাফ চায় আমার কাছে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, একবারে একসাথে নূহ নবীর কওম শেষ করে দিয়েছি, লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, কত জাতি আমি একবারে শেষ করে দিয়েছি। আপনি বন্ধুর উম্মত একবারে শেষ করব না। শর্ত কি? বলেন নাকি? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা নূহ নবী। তাইলে আজকে আপনাদের কাছে অনুরোধ আমার, ইস্তিগফার করুন। এই বাপ, প্রত্যেকেই নিজ নিজ নাফরমানি থেকে মাফ চান। চোখের পানির বড় দাম মালিকের। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী বলছে, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদে দেয়, রাসূল বলছেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। লা তামাসসুহুমান নার, জাহান্নামের আগুন স্পর্শ করে। নবীজি বলছে, যে চোখ আল্লাহকে জিকির করতে করতে, ডাকতে ডাকতে কাইদা দেয়, রাত গভীরে একাকী জিকির করছে, আল্লাহকে ডাকছে আর মাফ চাইতেছে, আর এরই মাঝে চোখ দিয়া পানি পড়ছে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। নবীজি বলছেন, বিশ্বাস করো উম্মত, এমন লোককে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সাত ধরনের ব্যক্তির মধ্যে এটা একটা, যে একাকী আল্লাহকে ডেকে চোখের পানি ঝরে, চোখের পানি ঝরে। এই জন্য যুবক ভাই, এই জিন্দেগি সুখ আনবে না ভাইয়া। আখিরাত তো নাই, কবরের জিন্দেগি তো নাই, দুনিয়ার জীবনের সুখ আনবে না। এই সারা দিন রাত নারী দেখলে তোমার শরীরের সক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। একসময় প্রয়োজনের মুহূর্তে নিজের সক্ষমতা আর মিলবে না। হ্যাঁ, এই মদ, জুয়া, এই অসভ্যতা, এই নাফরমানি, এই সারাদিন এই লাফাঙ্গা জিন্দিগি, এক ওয়াক্ত নামাজের সেজদা না দেওয়া, নামাজ না পড়া, এই ফালতু জিন্দিগি এক সময় ধুকে ধুকে তোমাকে একটা উপার্জনকারী জন্তু জানোয়ার ছাড়া আর কিছু বানায়। শেষ পর্যন্ত জিন্দিগি কামাই করে আর ভাত খায় আর হতে পেশাব পায়খানা দিলে টয়লেটে যায়। খালা, এটা কি করে একটা জিন্দিগি হলো? এটা
কথা বোঝেন নাই আপনি? এটা কি কোনো একটা জীবন হইল বেড়া? হ্যাঁ, কিছুক্ষণ কামাই করলাম, ভাত কতটি খাইলাম, চিত্তে হইয়া দেখলাম, বাথরুমে গেলাম, হ্যাঁ, যৌন চাহিদা পূরণ করলাম। আরে বেটা, কুকুর, বিড়াল, গরু, ছাগল এগুলোও তো যৌন চাহিদা পূরণ করে। এটির বাচ্চা কাচ্চা হয় না তো? তোর কি হইছে? এগুলো ভাত খায় না? খানা খাবার খাবার ওদের জন্য যাই বরাদ্দ খাবার তারা খায় না? ওরা ঘুম যায় না? ওরা পেশাব পায়খানা করে না? তো তোমার মাঝে তফাৎ কি? তো তুমি আর মানুষ হইলে কিতা? তুমি ছাগল হইলে না কেন? তুমি ছাগল হইলে না কেন? জীবন মানে যদি শুধু এই কথাই হয়, ভাত খাবো আর ঘুম যাবো আর পেশাব পায়খানা করবো আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবো, ওই জানোয়ারের সাথে তফাৎ কি? তফাৎ কি বলে? হ্যাঁ, লাভ হলো শেষ কথা। অতএব চলেন ইনশাআল্লাহ, এখানে ফায়দা বলছেন দুনিয়াবি লাভ কি? দুনিয়াবি লাভ হলো আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাম শুনাইছে জাতিকে, আল্লাহর কাছে যদি বেশি বেশি মাফ চাও তা আল্লাহ মাফ করে দিবে। আর মাফ করে দিয়ে আল্লাহ তাআলা বলবে, একটা মজার বিষয় হলো দুনিয়াতে কেউ মাফ করলে বলে যাও, আমি বললাম ওনার আচ্ছা মাফ করে দিলাম যাও, বলি না আমরা? ঠিক আছে মাফ করে দিলাম যাও। আল্লাহ বলে আমি কাউকে মাফ করে দিলে যাও, এই কথা বলি না। আমার বান্দারে আমি যদি বলি যাও, সে যাবে কোথায়? তার তো আমি সব। আমার বান্দা আমাকে ফেলে যাবে কোথায়? যাও, তা আমি কেমনে কমু এটা যাও? আল্লাহ বলে না, আমি মাফ করে দিলাম, আও। যাও না আও? তো এবার যদি বলি আল্লাহ কি দেবেন আমাকে? আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমার দুনিয়ার লাভ আখিরাতেরটা পরে, আগে দুনিয়ার লাভ শুনে নাও। মাফ চাইলা, তওবা করলা, বিনিময়ে এক নম্বরে আমি আল্লাহ আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামিয়ে দেব। সুবহানাল্লাহ, বৃষ্টি নামিয়ে দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এইজন্য সিটার বাটপার আর সুদখোর হারামখোর আর বক্তৃতা বিবৃতির কারণে বৃষ্টি আসে নাই। সারা দেশের লক্ষ লক্ষ ইমানদার চোখের পানি ফেলে সালাতুল ইস্তিসকা পড়েছে। কত আউলিয়া, কত বুজুর্গ, কত মাদ্রাসার তালিবে ইলম উস্তাদ রাত গভীরে সেজদা করে করে আল্লাহকে ডেকেছে, আল্লাহ বনি আদম কষ্ট পাচ্ছে, তোমার সৃষ্টি কষ্ট পাইতেছে, তুমি মাফ করে দিয়ে মাওলা বৃষ্টি নামায় দাও। খোদার কসম, ওদের চোখের পানির বরকতে আসমান থেকে বৃষ্টি নেমেছে। হ্যাঁ, বাটপার সিটাদের কারণে, হারাম করার নাফরমান কারণে, উলঙ্গ ছবি দেখে ওই মোবাইল টিফিন না, ওই অপদার্থ যুবকের কারণে বৃষ্টি নামে নাই। বৃষ্টি নেমেছে ইমানদারের চোখের পানির কারণে। হ্যাঁ, ইমানদারের চোখের পানির কারণে। আমাদের মামুনও বের হইছে, আসমান তার বৃষ্টিও নামে। হ্যাঁ, জমিন বিজয় দিছে, আবার আবার আওয়াজ উঠবে, আবার হুঙ্কার উঠবে, বেঈমান আবার কাঁদবে, নাস্তিক আবার কাঁদবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মামুন আবার আসছে। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা আফিয়াত দান করুন। আমিন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন দ্বিতীয় পুরস্কার বান্দা, আমি রব্বুল আলামিন তোমার মাল, তোমার সন্তানাদি বাড়িয়ে দেব। ইস্তিগফারের বরকতে, ইস্তিগফারের বরকতে সম্পদ বাড়িয়ে দেব, বংশধর বাড়ায় দেব। আল্লাহকে যদি বলেন আর কিছু দেবেন, আল্লাহ বলেন আরো দেব। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ বলেন তোমাদের ক্ষেত ফসল, বাগ বাগিচা ফল ফসলে ভরে দেব। আর কিছু দেবেন, আল্লাহ বলেন হ্যাঁ আরো একটা দেব। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের খাল, বিল, নদী, পুকুর সব কিছুতে আমি আল্লাহ পানিতে পূর্ণ করে দেব। যত উপযুক্ত পানি দেব, তোমাদেরকে ক্ষেত ফসল ফল বাগ বাগিচায় ভরে দেব, তোমাদের সন্তান সম্পদ বাড়িয়ে দেব।
আসমান থেকে পরিমিত বৃষ্টি দান করব। আর কি লাগবে? বন, একটা বন দিব নাকি? আর কিটা দরকার? আর কি দরকার? ফল ফসলে ভরে দেবে, ঘর বাড়িতেও সুখের সংসার দেবে, খাল বিল নদ নদীতে পানি দেবে, আসমান থেকে বৃষ্টি নামাবে। শর্ত কি? ইস্তেগফার। বলেন কি? এই আজকে এটাই কথা, মানলো এটা, না মানলো। চলেন সবাই মিলে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين مولا رب الكريم মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। পেছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম। জীবনের গুনাহের জন্য লজ্জিত মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন, কবরের আযাব থেকে বাঁচিয়ে দেন। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আয় আল্লাহ আমার এই বাবা ভাইদেরকে প্রত্যেককেই মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। যুবক ছেলেগুলোকে চরিত্রবান বানিয়ে দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। বাবাদেরকে, মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা খুশিদা দান করেন। মাওলা এই মসজিদখানা কবুল করে নেন, ঈদগাহ কবুল করে নেন। প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা জমি টাকা পয়সা যার যত খেদমত মসজিদে ঈদগাহে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ সারা দেশের উপরে খায়ের ও বরকত নাজিল করেন। প্রয়োজন মাফিক বৃষ্টি দান করেন। অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দিন মতো চলবার তৌফিক দান করেন। স্ত্রী সন্তান নিয়ে নেক জিন্দেগি দান করেন। ঘরে পরিবারে ঈমান আমল দান করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। আজকের এই ইসলাহি মজলিসে আপনি বরকত দান করেন। যার যার নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে কষ্ট হলেও